আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে আমাদের এআই ইন মার্কেটিং মাস্টার ক্লাসের রেকর্ডিং এ স্বাগতম। দু তিনটা স্পেশাল কারণে আমি এই রেকর্ডিংটা আপনাদের জন্য রেডি করতেছি, যাতে আপনারা খুব দ্রুত আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো করে নিতে পারেন। অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য যতটুকু সহযোগিতা লাগে এই এই রেকর্ডিং থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আহ, আমাদের ফুল ট্রেনিং এর ভিডিও ডে বাই ডে ওয়াইজ আপনাদের জন্য অ্যাভেলেবেল করব আমরা 26শে ডিসেম্বর। তার আগে যেন কেউ পিছিয়ে না থাকে। আমরা কারো আহ, আমরা কারো হাতই ছাড়বো না। সবাইকে হাত ধরে সবাইকে নিয়ে আগানোর যে আমাদের প্ল্যান, ওই প্ল্যানের পার্ট হিসেবে মার্কেটিং মাস্টার ক্লাসের এই ভিডিও রেকর্ডিংটা আমরা আপনাদের জন্য করতেছি। আহ, আমরা আমাদের মার্কেটিং মাস্টার ক্লাসের জন্য যা যা লাগবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আহ, আমাদের এই রিসোর্স লাইব্রেরি, যেটা এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আচ্ছা, তারপরে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের আউটপুট লাইব্রেরি, অ্যান্ড দেন উই উইল নিড আওয়ার এআই। আমাদের এআইটা লাগবে। লেটস ওয়ার্ক ইট আউট ওয়ান আফটার অ্যানাদার। আমরা ডে 1-এ কাজ করতেছিলাম। আমাদের ডে 1-এ আমরা লেভেল 1 কমপ্লিট করেছি, আইডেন্টিটি, এবং আমরা লেভেল 2-তে টার্গেটিং নিয়ে কাজ করতেছিলাম। আহ, এটা ছিল আমাদের গতকালকে পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি। আজকে আমরা কমপ্লিট করব হচ্ছে প্রপোজিশন অ্যান্ড পিচ পজিশন। আমাদের এই তিনটা কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের লেভেল 2 কমপ্লিট হবে। দেন আমরা গ্রাজুয়ালি উইল গো টু লেভেল 3। সো 4টা লেভেলে আমরা কাজ করব, 3টা লেভেল, আর তারপরে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এনিওয়ে, আমরা খুব একটু স্লো যাচ্ছি যাতে সবাইকে নিয়ে আমরা এগুতে পারি। আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কেউ পিছিয়ে না থাকি, সবাইকে নিয়ে আগানো, সবাই যেন আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি। বিভিন্ন বয়সের বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আমাদের আছে। আমরা চেষ্টা করব 100% কনসেন্ট্রেশন দিয়ে সবাইকে নিয়ে আগানোর জন্য। সবচেয়ে বড় কথা, এরকম না যে আমাদের এই 5 দিনের ভিতরেই সব শিখে ফেলতে হবে। নট দিস ইজ নট রাইট। এইটা আমাদের সঠিক অ্যাপ্রোচ না। আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি, এবং আমরা গ্রাজুয়ালি শিখবো। আজকে হয়তো আমাদের ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা শিখেছি। আজকে এই ভিডিও রেকর্ডিং হয়তো আমাদের অনেককে সহযোগিতা করবে ফার্দার আমাদের অ্যাসাইনমেন্ট গুলো করার ক্ষেত্রে। আর যেটা হবে, যেটা হচ্ছে যখন আমরা ফাইনাল রেকর্ডিংটা পেয়ে যাব, তখন আমরা আহ, আহ, খুব স্লোলি পজ দিয়ে দিয়ে আহ, আমরা কাজগুলো শেখার চেষ্টা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, আমাদের চেষ্টা করা হোমওয়ার্ক গুলো করার। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের রিয়েল লাইফ ওয়ার্ক করা। আমরা প্রয়োজনে আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যাদের বিজনেস আছে, যারা কিছু একটা করতেছে, তাদেরকে বলবো যে ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে সার্ভিস দিব। সো তাদের আউটপুট তৈরি করে দেয়া, ওটা ভালো করে বাংলা আউটপুটটা রেডি করা, দেন পুরো মার্কেটিং ক্যাম্পেইন রেডি করে দেয়া। যদি আমাদের নিজস্ব বিজনেস না থাকে, আমাদের যদি আহ, আমাদের নিজস্ব কোনো অ্যাসাইনমেন্ট না থাকে, তাহলে আমরা অন্যের অ্যাসাইনমেন্ট আমরা ফ্রি অফ কস্ট করবো আর কি। করে আমরা তাদেরকে রেডি করে দিব, এবং তাদের টেস্টিমোনিয়াল, তাদের অ্যাপ্রিসিয়েশন, তাদের ফিডব্যাকের মাধ্যমে, তাদের টেস্টিমোনিয়ালের মাধ্যমে আমাদের ক্যারিয়ার দাঁড়াবে। সো প্রচুর কাজ করার সুযোগ আছে, আমরা প্রচুর কাজ করব। এবং এটা হাতে ধরে হয়তো আমাদের বাইরের দিকে, যদি আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকি, আমরা বাইরের দিকেও কাজ করতে পারবো। এবং আমাদের 6 থেকে 1 মাস থেকে 1 বছর সময় আছে, যেটা আমরা পুরো স্কিলটাকে কাজে লাগানোর জন্য। সো সবাই, আমার ইন্ট্রোডাকশন শুধু ছিল এটা। তো সবাই, কেউ আমরা গিভ আপ করবো না কোনো অবস্থাতে, না কেউ আমরা হাল ছেড়ে দিব না। আমরা কোনো অবস্থাতে, হোয়াট এভার ইট টেক্স, আমরা আমাদের স্কিল ডেভেলপ করবো, এবং আমরা এটা নিয়ে আমাদের
মনিটাইজেশন করবো, আমরা ট্রান্সফরমেশন জার্নির ভিতরে ঢুকবো, আমরা আমাদের লাইফকে ট্রান্সফর্ম করে ফেলবো, আমাদের ইনকাম বাড়িয়ে নিব, আমাদের যাদের ইনকাম নাই তারা ইনকামের পথ তৈরি করব, যাদের ইনকাম আছে ইনকাম আমরা বহুগুণ বাড়িয়ে নিব, আমাদের বিজনেসে আমরা কস্ট কাট করব, আমরা নিজেরা কোয়ালিটি মার্কেটিং করব উইথ আওয়ার ওন নলেজ, ওন রিসোর্স, ওন এক্সপিরিয়েন্স। যেখানে বাইরে আউটসোর্স করে কাজ করতে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হতো, সেটা আমরা কমাই নিয়ে আসব, আমরা নিজেদের চেষ্টাতে আমরা পুরো আমাদের কাজগুলো করব। এটা তখনই পসিবল হবে যখন আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করব এবং আমরা অ্যাসাইনমেন্ট করব এবং রিয়েল লাইফ ওয়ার্ক করার চেষ্টা করব। তো আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে ক্লাস ঠিক মতো করা, সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, আর থার্ড হচ্ছে সুযোগ তৈরি করা যেন আমরা রিয়েল লাইফ কাজগুলো করতে পারি। সো এটা হচ্ছে আমাদের আউটপুট লাইব্রেরি। এই আউটপুট লাইব্রেরিতে আমরা আমাদের আউটপুট গুলো রাখবো। গতকালকে আমরা ক্লাসে দেখেছি কিভাবে আমরা কাজ করেছিলাম। আমরা শুরু করেছিলাম আমাদের সামিটে, ফ্রি সামিটে, 6 লেয়ার প্রম্পট স্ট্র্যাটেজি থেকে। 6 লেয়ার প্রম্পট স্ট্র্যাটেজির পরে আমরা ফার্দার আরো একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, রোল প্লে প্রম্পট। এরপরে আমরা তাহলে আমাদের 7টা স্ট্র্যাটেজি আমরা সোফার জানি। আর এখন আমরা প্রম্পট চেইনিং নিয়ে কাজ করতেছি। প্রম্পট চেইনিং আমরা কিছুটা দেখেছি। ফার্স্ট লেভেল প্রম্পট চেইনিং আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে দেখেছি, যখন আমরা একটা আউটপুট প্রম্পটের একটা আউটপুট নিয়ে আমরা বেসিক প্রম্পট আউটপুট নিয়ে আমরা মডিফায়ার প্রম্পট তৈরি করেছি। মডিফায়ার প্রম্পট আউটপুট নিয়ে আমরা কোশ্চেনিয়ার প্রম্পট তৈরি করেছি। কোশ্চেনিয়ার প্রম্পটের আউটপুট নিয়ে আমরা ফাইন আমরা জাস্টিফাই এবং আহ, ই সাকসেস ক্রাইটেরিয়া প্রম্পট ইউজ করে আমাদের এটাকে কোয়ালিটি এনহ্যান্স করেছি। দেন আমাদের এই পুরো আউটপুটটা নিয়ে আমরা আহ, আমাদের ফাইন টুইন করেছি। সো দিস ইজ দ্য প্রসেস, ফার্স্ট লেয়ার চেইনিং। এখন আমরা চেইনিং এর আরো অ্যাডভান্স লেভেলে যাব এবং এই সমস্ত এই টেকনিকটা ইউজ করে আমরা মার্কেটিং আইডেন্টিটি থেকে শুরু করে ক্যাম্পেইন লঞ্চিং পর্যন্ত যাব আর কি। সো আইডেন্টিটিতে আমাদের থাকবে আমাদের ব্র্যান্ড, প্রোডাক্ট আইডেন্টিটি, আমাদের আহ, আহ, আমাদের সার্ভিস আইডেন্টিটি অথবা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর আইডেন্টিটি, আমাদের নিজের আইডেন্টিটি, যে কোনো একটা করব। আমাদের সবার একটা একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে আমরা সবাই কোনো একটা বিজনেস আইডিয়া বা আমার পার্সোনাল ব্র্যান্ডিং আইডিয়া অথবা আমার কোনো সার্ভিস আইডিয়া, এইটা নিয়ে আমরা আমাদের আইডেন্টিটিটা তৈরি করব এন্ড আমাদের ব্র্যান্ডিংটা আমরা শেপ করব। এটা হচ্ছে আমাদের শুরুর দিকে ছিল। দেন উই গট সাম অফ দ্য আইডিয়া, ওগুলো নিয়ে আমরা কাজও করেছি, কাজ শুরু করেছি। আজকে পার্টিকুলারলি একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করব। সো আমাদের মূল লক্ষ্যটা ছিল আমাদের আমাদের ব্র্যান্ড এবং আমাদের আমাদের আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি, আমাদের পার্সোনাল আইডেন্টিটি, আমাদের প্রোডাক্ট আইডেন্টিটি অথবা আমাদের সার্ভিস আইডেন্টিটি, যেটাই আমরা করি না কেন, আমরা আমাদের ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আমাদের মাথায় থাকবে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা ইউনিক পরিচিতিটা নিয়ে আসতে চাচ্ছি, আমাদের একটা উল্লেখ করার মতো পরিচিতি নিয়ে আসতে চাচ্ছি, যেখানে আমাদের ইউনিকনেসটাকে আমরা হাইলাইট করব। এর জন্য আমরা কি করেছি, আমরা মডিফায়ার গুলো ইউজ করেছি বেশিরভাগ। আমরা উই ইউজ আওয়ার মডিফায়ার। সো আমাদের মডিফায়ার ইউজ করতে গিয়ে আমরা আহ, 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 আমরা স্পেশাল প্রম্পট এবং প্রম্পট মডিফায়ার আমাদের রিসোর্স লাইব্রেরি থেকে আমরা নিয়েছি। তো আমাদের প্রথম ধাপ ছিল আইডেন্টিটিটা তৈরি করা। আমাদের স্লোগান ছিল এটা, আহ, আহ, মানুষকে, আমাদের কাস্টমার বেসকে, আমাদের সম্ভাব্য পোটেনশিয়াল কাস্টমারকে গ্রেটার রিজন দেয়া কেন সে আমাদেরকে চুজ করবে অন্যদেরকে বাদ দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর স্লোগান দিয়ে আমরা শুরু করেছিলাম, ইফ পিপল হ্যাজ সিন ইউ বাট ডু নট চুজ ইউ, ইট ইজ ইয়োর ফল্ট নট দেয়ার। সো ইট ইজ আমাদের মার্কেটিং এর লিমিটেশনস, আমাদের প্রেজেন্টেশনের লিমিটেশনস, এটাকে ওভারকাম করব আমরা। আমাদের ব্র্যান্ড পজিশন এবং পিচ পজিশনটা আমরা তৈরি করবো, আমাদের পিচটা তৈরি করব। তো আমাদের প্রথম আইডেন্টিটি, তারপর সেকেন্ড আমরা করেছি টার্গেটিং। প্রথম হচ্ছে আমরা কে, আমাদের ব্র্যান্ডটা কি, আমার প্রোডাক্টটা কি, আমার সার্ভিসটা কি, এটার পরিচিত, এটা পরিচিতিটা, এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে আমাদের টার্গেটিং, আমরা কাদের জন্য করতেছি এগুলা, এত সব আয়োজন কাদের জন্য, হু আর আওয়ার রাইট কাস্টমার। আমরা যদি সবাইকে এটা টার্গেট করি তাহলে আমাদের মার্কেটিং ব্যর্থ হবে, আমরা এক্সস্টেড হয়ে যাব। সো আমাদের ফাইন্ড আউট করা উচিত আমাদের সম্ভাব্য বায়ার কে হতে পারে। সো তারপরে হচ্ছে ফাইনালি আমরা প্রপোজিশন, আমরা আসলে আমাদের প্রপোজালটা কি, আমাদের বিজনেসটা কি, কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা মানুষের কোন প্রবলেমটা সলভ করতে আসছি, বা মানুষকে কোন বেনিফিটটা দিতে আসছি, বা আমাদের সম্ভাব্য কাস্টমারকে, কাস্টমারের কোন সমস্যাটা সমাধান করতে আসছি, তাকে তার কোন পেইনটা রিলিফ দিতে আসছি আমরা, তার কোন সমস্যাটা সমাধান করতে আসছি, তাকে কোন বেনিফিটটা দিতে আসছি আমরা, এবং
তাকে আমরা কি সার্ভিসটা অফার করতেছি, এটা হচ্ছে আমাদের প্রপোজিশন। সো এইগুলো আমরা এই আজকে আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা রেডি করব। যত যে সময়টুকুই লাগে আমরা ধৈর্য সহকারে রেকর্ডিংটাকে দেখার চেষ্টা করব। আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা নিয়ে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে বের করব, আমাদের আইডিয়াল প্রোডাক্ট সার্ভিস, আমাদের প্যাশন অবসেশনটাকে বের করব আমরা, আমাদের বিজনেসের, আমাদের প্রোডাক্টের, আমাদের সার্ভিসের, আমাদের পার্সোনাল ব্র্যান্ডের, পার্সোনাল প্যাশন অবসেশনটা নিয়ে আসবো আমরা। ট্রান্সফরমেশন মিশন, কি ট্রান্সফর্ম করতে আসছি, আমাদের মিশনটা কি, কি অ্যাচিভ করতে আসছি, দেন আমাদের ব্র্যান্ড টোন, আমাদের ব্র্যান্ড টোনটা কি হবে। দিজ আর অ্যাকচুয়ালি আমাদের টার্গেট। সো এখন আমরা লেটস ক্রিয়েট আওয়ার বিজনেস আইডেন্টিটি, পার্সোনাল আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি, যেটা আমরা বলি না কেন, উইল ক্রিয়েট আওয়ার আইডেন্টিটি। আমরা আমাদের রিসোর্স লাইব্রেরিতে যাওয়ার আগে আমরা এক্সপ্লেন করেছিলাম আমাদের এই ইগুলো, মডিফায়ার টেবিল গুলো, যেখানে আমাদের প্রোডাক্টের ব্যাপারে কিছু বেসিক আইডিয়া আমরা দিব এআই কে। তো অল্টারনেটিভলি আমরা কোশ্চেনিয়ার প্রম্পটও ইউজ করতে পারি। আমাদের উই ক্যান, যেসব যেই বিষয়ে আমার একটু গ্রেটার আইডিয়া দরকার, গ্রেটার দরকার, আমরা কোশ্চেনিয়ার প্রম্পটও এখানে ইউজ করতে পারি। এখানে আমাদের পার্সোনাল বা আমাদের সার্ভিস এবং আমাদের পার্সোনাল ইসের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি, স্কিল, ইন্টারেস্ট, আমাদের মার্কেট সম্বন্ধে দিতে পারি, দেন আমাকে প্রোডাক্ট আইডিয়া, আমার প্যাশন অবসেশন আইডিয়া, এই সমস্ত কিছু আমাদেরকে দেয়া হবে। অথবা আমরা কোম্পানির জন্য উই ক্যান থিঙ্ক অফ অ্যানাদার প্রম্পট। সো আইডেন্টিটিটা বের করার জন্য আমরা 4টা প্রম্পটের একটা চেইন করব। চেইনটাকে আমরা এক্সপ্লেন করেছিলাম লাস্ট টাইম খুব সুন্দর করে। আমরা প্রম্পট চেইনিংটা করব, আমরা এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা এখন করব। আফটার চেইনিং আমরা আমাদের এই 4টা আউটপুট দিয়ে আমরা আমাদের বিজনেস আইডেন্টিটিটা অথবা ব্র্যান্ড আইডেন্টিটি অথবা আমাদের পার্সোনাল আইডেন্টিটি আমরা তৈরি করবো। এখানে ইনপুটটা দিব আমরা শুধু এই জায়গাটাই, আমরা আউটপুট গুলো 4টা একের পর এক দিব। দিস এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি জার্নি, যেটা আমরা করব। তারপরে আউটপুটটা আমরা এখানে ইনপুট করব, আগের 4টা আউটপুট আমরা এখানে রাখবো। এটা হচ্ছে আমাদের হোল জার্নি। লেটস সি। তো আমরা এআই তে চলে আসছি। আমরা প্রথমে কাজ করার জন্য কি করব, আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট সার্ভিসটাকে বের করব, রাইট প্রোডাক্ট সার্ভিস। তারপর আমরা বের করব আমাদের প্যাশন অবসেশন, এরপরে আমরা বের করব আমাদের ট্রান্সফরমেশন মিশন, এরপরে ব্র্যান্ড টোন। এই 4টা আউটপুট বের করবো। এই 4টা আউটপুট দিয়ে অ্যাকচুয়ালি আমরা ফাইনালি আমাদের ব্র্যান্ড আইডেন্টিটিটা, প্রম্পটটা ইউজ করে ব্র্যান্ড আইডেন্টিটিটা বের করবো। হোল প্রসেস, দিস ইজ দ্য ফর্মুলা, স্টেপ বাই স্টেপ ফর্মুলা। হোল জার্নিতে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা সবসময় ফলো করব। এটা আমাদের হচ্ছে বেসিক জার্নি। প্রথমে আমরা কোথায় যাব, উইল গো টু আওয়ার রিসোর্স লাইব্রেরি। প্রম্পট থাকবে আমাদের রিসোর্স লাইব্রেরিতে, দিস ইজ আওয়ার রিসোর্স লাইব্রেরি। এখানে আমরা প্রথমে এই যে মার্কেটিং এ ঢুকবো, যেটা আমরা ওই যে আমাদের লিঙ্কটার মাধ্যমে ঢুকবো। আমরা সবাই আশা করি এই মুহূর্তে রিসোর্স লাইব্রেরি পেয়ে গেছি। আমরা চলে যাব আইডেন্টিটিতে। একদম শুরু থেকে আমি পুরো বিষয়টা আপনাদেরকে একবার করে দেখাচ্ছি। প্রথমে আমরা মডিফায়ার, এখানে আছে, আমরা যেহেতু মডিফায়ার প্রম্পট ইউজ করবো, আমরা আউটপুট প্রম্পট, মডিফায়ার আউটপুট প্রম্পট, আমরা এই আমাদের ব্র্যান্ড, যে আমাদের 6 লেয়ার প্রম্পট স্ট্র্যাটেজির ভিতরে আমরা সেকেন্ডটা মডিফায়ারটা, নট কোশ্চেনিয়ার, মডিফায়ারটা আমরা ইউজ করব। এটা আমার কাছে স্ট্রং মনে হয়েছে, যেহেতু আমাদের ইজি মনে হয়েছে, যেহেতু আমাদের অধিকাংশেরই বিজনেস আইডিয়া আছে, বিজনেস আছে। সো আমরা আমাদের এই মডিফায়ার গুলো সুন্দরভাবে আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো যদি আমরা ইফ উই ওয়ান্ট। তো আমি কপি করে নিয়েছি এটা, কপি করেছি। কপি করে উইল গো টু এআই, এআই তে আমরা চলে যাব। গো টু এআই, এআই তে যাব, এআই তে যে আমি পেস্ট করব। এটা আমি কি কোনটা পেস্ট করলাম, প্রম্পটটা। এই যে হ্যালো চ্যাট জিপিটি, গোল, কনটেক্সট আছে এখানে, ইনটেন্ট আছে, ইনস্ট্রাকশন আছে। এখন যেহেতু একটা মডিফায়ার প্রম্পট ইউজ করব, এই 4টা জায়গায়, এই জায়গাগুলোতে আমাকে একটার পর একটা মডিফায়ার টেবিল ইউজ করতে হবে, যেভাবে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে করেছিলাম। একই স্টাইলে এখানটা আমরা মডিফায়ার টেবিল গুলোকে ইউজ করব। প্রথমে আমি নিয়ে আসবো, লেটস গো ব্যাক। আমরা প্রথমে আবার রিসোর্স লাইব্রেরিতে যাব। রিসোর্স লাইব্রেরিতে আমার সমস্ত ইনপুট গুলো আছে। আর আমার আউটপুট গুলো আমরা কোথায় পাবো, আমাদের আউটপুট গুলো আমরা পাবো হচ্ছে, রাখবো হচ্ছে আমাদের এক্সেল শিটে অথবা আমাদের গুগল শিটে, যেখানে আমাদের আউটপুট লাইব্রেরি আছে, ওখানটায় আমরা
রাখবো। সো উইল গো টু রিসোর্স লাইব্রেরি শুরুতে, এই যে আইডেন্টিটির শুরুতেই হচ্ছে মডিফায়ার, প্রোডাক্ট সার্ভিসের মডিফায়ার। আমরা এক এক থেকে কপি করা স্টার্ট করব। আমরা 10টা কপি করব, কপি করলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা উইল গো টু এআই, এআই তে যাব। এআই তে যে আমরা এই জায়গাটায় পেস্ট করব। ঠিক আছে, তারপরে আবার আমরা গো ব্যাক করব আমাদের রিসোর্স লাইব্রেরিতে, যেখানে আমরা সেকেন্ড মডিফায়ারটা প্যাশন অবসেশনের 10টা মডিফায়ার আমরা নিয়ে নিব। এটা হচ্ছে প্যাশন অবসেশনের 10টা মডিফায়ার। আচ্ছা, আমরা ইচ্ছা করলে সিলেক্ট করেও নিতে পারতাম, কিন্তু আমি সিলেক্ট করব যে যখন আমি কাজ করব আপনার আমার চ্যাট জিপিটিতে, যখন আমি ফাইনালি পুরোটা নিয়ে চ্যাট জিপিটিতে আমি পুরো কাজটা কমপ্লিট করবো সেকেন্ডটাই। এখন আমি অবসেশন, প্যাশন অবসেশন, এখানটায় সমস্তটা ইনপুট দিব। আচ্ছা, এখানটায় দেখা যাচ্ছে যে আমার এটা সামহাও উপরে উঠে গেছে, এই জায়গাটা উপরে উঠে গেছে, এখানে নামাই নিয়ে আসছে। এন্টার করি, এটা হচ্ছে আমার প্যাশন অবসেশনের জায়গা। আর এগুলো হচ্ছে আমার মডিফায়ার, একটার পর একটা মডিফায়ার। উপরেও তাই আছে, এখানে এটা নিচে নেমে আসবে, এটা মডিফায়ার 1 2 3 সব মডিফায়ার 10টা আছে। আবার এখানেও আছে 10টা, এটার মধ্যে আছে 10টা। এখন আমি থার্ড ট্রান্সফরমেশন মিশন এটাকে নিয়ে আসবো। ট্রান্সফরমেশন মিশন নিয়ে আসবো, কোথায় পাবো আমি ট্রান্সফরমেশন মিশন? সব আমার রিসোর্স লাইব্রেরিতে। আমি গো ব্যাক টু রিসোর্স লাইব্রেরি, এখান থেকে আমি আবার এটা কপি করবো। কপি করব, কপি করে আমি চলে আসবো হচ্ছে আমার এআই তে। এআই তে চলে আসবো, এই যে আমার ট্রান্সফরমেশন মিশন। ফাইনালি আমি চলে যাব আবার রিসোর্স লাইব্রেরিতে। রিসোর্স লাইব্রেরিতে যাওয়ার পরে আমাকে লাস্ট ব্র্যান্ডন ক্লিক করলেই আপনার চলে আসবে, ড্র্যাগ ডাউনের মতো করে সমস্ত ইটা চলে আসবে। কপি করলাম। এখন আমি চলে যাব হচ্ছে এআইতে। এআইতে চলে গেলে আমার এবার লাস্টটা যে ব্র্যান্ডন, দেখেন ব্র্যান্ডনটা আবার উপরে উঠে গেছে। ডাউন, এটা এখন এখানে পেস্ট করব। আচ্ছা, এখন 10টাই আমার চলে আসছে। আমি যেটা করব এখন, একটা কোম্পানির আপনার কোম্পানিটা হচ্ছে আমাদের এডুকেশনের উপরে, কিডস এডুকেশনের উপরে এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রোডাক্ট আইডিয়া এগুলো দিবে হচ্ছে রিগার্ডিং আমার কিডস এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে আমাদের ফ্রম আমরা এডুকেশন আহ, একটা কিডস এর একটা কোচিং সেন্টার, একটা কোচিং সেন্টার নিয়ে আমরা কাজ করব। তো কিডস এর একটা কোচিং সেন্টার নিয়ে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে? ইকো ফ্রেন্ডলি হওয়া খুব একটা জরুরি না, যদি আমরা রাখতে পারি ইচ্ছা করলে। এটা আমাদের আমাদের একটা এক ধরনের সেলিং পয়েন্ট হবে। আমরা ইচ্ছা করলে এটা রাখতে পারি। আমরা ইকো ফ্রেন্ডলি, এটা দেখা যাচ্ছে যে সবাই পছন্দ করতেছে ইকো ফ্রেন্ডলি হওয়া। এটা বর্তমান সময়ের জন্য জাস্ট এটা মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইকো ফ্রেন্ডলিনেসটা রাখতে পারি, বাট কোচিং সেন্টার লাক্সারি হওয়ার দরকার নাই। তো যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে টিচিং কিডস, এআই, এআই এবং আইটি টিচিং ইনস্টিটিউট, সো সেক্ষেত্রে ইনোভেটিভ হওয়া যেতে পারে। আহ, এখানে হ্যান্ডিক্রাফটের দরকার নাই, অ্যাফোর্ডেবল হওয়াটা একটা লেভেলে জরুরি। লেটস ডিলিট ইট। অ্যাফোর্ডেবল হওয়াটা একটা লেভেলে জরুরি। কাস্টমাইজেবল হওয়াটা হইতে পারে, বিকজ বাচ্চাদের এডুকেশন বলে কথা। ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলিনেস, এটা
এটা আমরা রাখতে পারি, কিন্তু এইটা যে খুব জরুরি এটা আমি বলবো না। তারপর আমরা সে কিন্তু আপনার রিলায়েবল হওয়াটা আহ, খুবই জরুরি। কোয়ালিটি এবং এডুকেশন কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। দেন ফাইনালি আসতেছে হচ্ছে ওয়েলনেসেরও আমাদের দরকার নেই, এটা হেলথ ইস্যু না, এটা এডুকেশন ইস্যু। টেকনোলজিক্যালি অ্যাডভান্স, টেকনোলজিক্যালি অ্যাডভান্স ঠিক আছে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এডুকেশন। এডুকেশন এটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিসে আমরা উল্লেখ করে দিলাম। আমরা এডুকেশন সার্ভিস, এডুকেশন সার্ভিস, এটা এডুকেশন সেক্টরে রিলায়েবল কোয়ালিটি অ্যান্ড এনশিওর স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস স্যাটিসফ্যাকশন। চেঞ্জ করে দিই। Cost effective option that good value without compromise quality of quality education. Cutting edge adapting service that offers um, education service that keeps every innovation and education. আচ্ছা, আর্টিস্টিক আর্টিস্টিক প্যাশন অবসেশনের ক্ষেত্রে আমরা কুলিনারি আর্টিস্টিক হওয়ার দরকার নেই, এটা আর্ট অ্যান্ড টেকনোফোবিক, কিছুটা টেকনোফোবিক হতে পারে, টেকনোফোবিক আমরা রাখতে পারি। দেন ফিটনেস দরকার নেই। আহ, আপনারা লক্ষ্য করতেছেন আমরা কিভাবে একটা পর একটা যেগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো সেগুলো নিয়ে আসছি ঠিকই সবগুলো, কিন্তু আমরা বাদ দিচ্ছি, আমরা একের পর এক বাদ দিচ্ছি যেগুলো যেগুলো আমাদের আহ, দরকার নেই। আমাদের ফ্যাশন, মিউজিক, অল দোজ থিংস নট নিডেড। আমাদের লিটারেচার, লিটারেচার enthusiasts showcasing passion for uh, uh, writing, literature, technology enthusiasts. Science. Showcase passion.
and uh, yeah, and focusing a passion for technology learning, learning AI and IT for for travel, travel enthusiast from Argentina. এটাকে রাখলাম। কমিউনিটি ফোকাস রাখবো, emphasize on community and political community welfare welfare learning customer centric prioritize efficiency driven determine maintain mass and living. So, sustainable practices interesting. এইভাবে আমরা কারেকশন করতে করতে আমরা আমাদের মডিফায়ার গুলোকে খুব সুন্দর করে আমরা আমরা সবগুলো শেষ করব। এইভাবে আমরা সব কারেকশন করে করে আমরা প্রতিটা ইসে অ্যাসপেক্টে কমিউনিটিস। আচ্ছা, আমরা
প্রফেশনাল, আমাদের প্রফেশনাল দরকার নাই, ইন্সপিরেশনাল, ইনফরমেটিভ। আমরা এইরকম ভাবে প্রতিটা উইল ট্রাই টু কারেক্ট এভরিথিং যেটা আমাদের প্লেফুল হওয়া, হ্যাঁ, empathetic, understanding, transparent, energetic, approachable। এগুলো দেখা যায় ম্যাক্সিমামটাই চলে আসে। তো আমরা মোটামুটি করেছি এইভাবে। আমরা 4টা মডিফায়ার নিয়ে মডিফায়ার গুলোকে রেডি করে আমরা পুরোটা নিয়ে কাজ করবো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো এটা নিয়ে আমরা আমাদের যে মডিফায়ার টেবিলটা আমরা এখন রেডি করলাম, আমরা এটাকে ইচ্ছা করলে কপি করে নিয়ে আমাদের একটা জায়গায় এবার আমাদের এক্সেল শিটে অথবা ওয়ার্ড ডকুমেন্টে কোথাও না কোথাও আমরা রাখতে পারি, যেন বারবার আমরা আর রিসোর্স লাইব্রেরিতে বারবার যে সব মডিফায়ার গুলোকে কপি না করে বিষয়টা বারবার ইউজ করতে হয় আমাদের সমস্ত প্রম্পটে। আমরা এটাকে জাস্ট উই ক্যান কপি ইট অ্যান্ড উই ক্যান পুট ইট সামওয়্যার, যেমন বারবার এটাকে ইউজ করতে পারি। অথবা আমরা আমাদের এআই থেকেও এটাকে আমরা ই করতে পারি, আমরা অ্যাক্সেস করতে পারি এআই থেকে। জাস্ট এখন এন্টার দিলে সে আমাকে কিছু প্রোডাক্ট সার্ভিস আইডিয়া দিবে বেসড অন মাই ইনপুট। ইনপুট অনুযায়ী সে একটা আইডিয়া দিবে। আচ্ছা, আমি জাস্ট স্লাইটলি, যেহেতু আমাদের এক্সিস্টিং একটা বিজনেসকে ফলো করতেছি, আমরা স্লাইটলি চেষ্টা করবো এটাকেও নিয়ে নিতে। আমরা একটু মডিফাই করেছি গোলটা আমরা গোলটা টাচ না করলেও হবে। আপনারা যখন কাজ করবেন এআই নিয়ে, গোল ইউ ডোন্ট নিড টু টাচ, আপনারা আইডিয়াটা রাখতে পারেন অথবা আপনারা ইচ্ছে করলে টাচও করতে পারেন গোলটাকে প্রম্পটে। আমরা সামহাউ যেহেতু একটা ফলো করতেছি, এটা কিন্তু গোলটা কিন্তু সাফিসিয়েন্ট কাজ করার জন্য। এটা ট্রাইং টু দ্য মোস্ট সুইটেবল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টু সেল, এটা সাফিসিয়েন্ট। তো আমাকে সুন্দর অনেক এক্সপ্লেনেশন দিয়ে যে আমার মডেলটা আমাকে একটা আউটপুটটা হচ্ছে, আমি যদি আউটপুটটাকে দেখি, আউটপুটটা হচ্ছে এটা প্রোডাক্ট প্রোডাক্ট কনসেপ্ট এআই রেগুলেশন রেগুলেশন ফর কিডস, এআই রেগুলেশন ফর কিডস, এ গেমিফাই এআই লার্নিং প্ল্যাটফর্ম উইথ এ ফোকাস ইন সাস্টেনেবিলিটি টিচার। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট আইডিয়া। লেটস টেক ইট। আমরা এটাকে আমরা পুরোটা নিতে পারি। যেহেতু সে আমাকে পার্টিকুলারলি কোনো প্রোডাক্ট আলাদা করে দেয়নি, আমাকে কনসেপ্টটা দিয়েছে, তো আমি ওর কনসেপ্টটাই নিচ্ছি। So, পরবর্তীতে কিভাবে সে দেয় আমাকে। সো আমাকে প্রোডাক্ট আইডিয়া দিয়েছে, আর গো টু, এটা পুরোটাকে আমি নিয়ে যাব হচ্ছে আমার, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করেন, আউটপুটটাকে না। আমরা প্রসেসটাকে ফলো করবো। আমরা ইটাকে দিব। আমাদের আলটিমেটলি ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা হচ্ছে আমাদের কাজ, প্রোডাক্ট অফার, এগুলো আমরা আরো ক্লিয়ারলি সামনে নিয়ে আসবো। দ্যাটস উইল ফলো দ্য প্রোডাক্ট। এখন আমরা কোথায় যাব? আমরা সবাই চলে যাব আমাদের সে আমরা যাব হচ্ছে আমাদের রিসোর্স লাইব্রেরিতে। আমরা প্রথমে প্রোডাক্টের জায়গায় থেকে রাখবো, প্রোডাক্টের জায়গায় রাখবো প্রোডাক্ট আইডিয়া আমার সাথে শেয়ার করেছে। নাও আই উইল গো ফর প্যাশন অবসেশন। সেম ভাবে আমরা রিসোর্স লাইব্রেরিতে যাব, রিসোর্স লাইব্রেরিতে যে আমি আউটপুট প্রম্পটটা নিব প্যাশন অবসেশন, এই যে এটা হলো প্যাশন অবসেশন। আচ্ছা, প্যাশন অবসেশন। আচ্ছা, আপনারা যারা কাজ করবেন রেগুলার, যখন এটা নিয়ে বসবেন, তখন আপনারা দেখবেন যে বিষয়গুলো আহ, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইভেন এই ভিডিওটা নিয়ে বসবেন, তখন আপনারা একদম জায়গা মতো চলে যেতে পারবেন পয়েন্ট টু পয়েন্ট। এবং আপনারা কি করবেন, আপনারা এই পয়েন্ট টু পয়েন্ট যে আপনাদের যদি কোনো রকম কমপ্লিকেশন তৈরি হয়, এখনো উই আর ভেরি স্মল ইন নাম্বার, অনলি 100 পার্টিসিপেন্ট, এনি টাইম ইউ ক্যান কল মি, আই উইল অ্যাসিস্ট সবাইকে। সো আমি প্রম্পটটাকে এখানে এখানে কপি কপি করে নিয়েছি।
আই গো টু এআই, এআই তে যাব, এআই তে চলে আসছি, এখানটাতে আমি দিব। এখন এগেইন আমি এই যে এটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, সরি, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে প্রম্পট। এই জায়গাটা আমি একটা করে টেবিল এনে ইনপুট দিব। আচ্ছা, সেম প্রসেসে আমি যেতে পারি, অথবা যেটা হতে পারে আমি অলরেডি অলরেডি আমি সেম আপনারা এখান থেকে যদি ইউ ক্যান গো টু রিসোর্স লাইব্রেরি, আপনারা রিসোর্স লাইব্রেরিতে চলে যেতে পারেন। রিসোর্স লাইব্রেরিতে যে প্রথম থেকে আপনারা আবার নিয়ে আসতে পারেন, যে এক দুই, তিন চার, পুরোটা দেখাই আপনাদেরকে। এভাবে নিয়ে আসবেন একটা, তারপরে আপনারা চলে যাবেন এআই, এআই তে যাবেন, এখানটায় আপনারা পেস্ট করবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা চারটা নিয়ে আসবেন, চারটা। তারপরে আমরা কি আনবো? তারপরে আমরা আনবো প্যাশন অবসেশন। আবার যাব আমরা রিসোর্স লাইব্রেরিতে, আমরা রিসোর্স লাইব্রেরিতে আমরা এখানে প্যাশন অবসেশন নিয়ে আসবো। আমরা প্যাশন অবসেশন নিয়ে আসবো। আমরা কিন্তু আমাদের আউটপুটে ফোকাস করবো না, এখন লার্নিং এর জন্য প্রসেসটাকে ফোকাস করবো। কিন্তু আপনারা যখন নিজেরা কাজ করবেন, আপনাদের প্রথমটা হইতে পারে আপনারা প্রসেসটা লার্ন করবেন ফার্স্টে, তারপরে আপনারা চেষ্টা করবেন এআইতে যাব, তারপরে আপনারা চেষ্টা করবেন ইটা লার্ন করতে, আউটপুট গুলো নিয়ে কথা বলতে, আউটপুট কেমন আসতেছে, কি হচ্ছে, আউটপুটে কি হচ্ছে। সো এটা আমাদের হচ্ছে সেকেন্ডারি। প্রথমে কিভাবে কাজটা করতে হয় এটা আমরা দেখে নিই সবাই। প্রথমে আমরা কাজটা কি করব এটা আমরা ভালো করে দেখে নিই। এখন আমরা ট্রান্সফরমেশন মিশনটা নিয়ে আসবো। আমরা আবার যাব আমাদের লাইব্রেরিতে, আমাদের ট্রান্সফরমেশন মিশন কপি করলাম। এরপরে ফাইনালি আমরা যাব হচ্ছে এআই তে যাব, এই যে ট্রান্সফরমেশন মিশন মডিফায়ার টেবিল আমরা এখানটায় অ্যাড করলাম। তো তারপরে আমরা যাব হচ্ছে ফাইনাল, আবার যাব লাইব্রেরিতে, আমরা যে এখানে আমরা একটা থেকে এই যে ফ্রেন্ডলি, এটা হচ্ছে আমাদের, এটা নিয়ে আসবো। এটা নিয়ে এসে আমরা এখানটায়, সরি, আমরা এআই তে যাব, এআই তে যাব, এআই তে যে আমরা এই জায়গাটায় পেস্ট করবো, এই যে ব্যান্টন আমাদের, এখানটায় আমরা ব্যান্টনের এই জায়গাটা ইনসার্ট করবো আমরা। আমাদের এখন চারটা চলে আসছে, এখন কি করব? এখন আমরা কারেকশন করব। কারেকশন করব মানে ওই যে একই প্রসেসটা আমরা এখানে শুরুতে যাব, শুরুতে যে আমরা কনটেক্সটে যে প্রোডাক্ট সার্ভিসটা চেঞ্জ করব, ইকো ফ্রেন্ডলি লিখবো, ই করবো। সো এইটা, সো এখানটায় আমরা পুরো মডিফায়ার টেবিলটাকে আমরা এখন আবার নতুন করে করতে পারি, অথবা আমরা আগে যেটা করেছি সেটাকে ফলো করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চয়েস। যাই হোক, আমাদের এটা আবার আগের মতো প্রতিটা ট্রান্সফরমেশন মিশন আছে, আপনার প্যাশন অবসেশন আছে, তারপর আপনার প্রোডাক্ট আইডিয়া আছে। আমরা কি বের করতে চাচ্ছি? টু আইডেন্টিফাই দ্য মোস্ট আইডিয়াল প্যাশন অবসেশন দ্যাট অ্যালাইন উইথ দ্য পার্সোনাল ইন্টারেস্ট, কালচারাল ট্রেন্ড অ্যান্ড লাইফস্টাইল চয়েস। এটা আমরা পুরা আবার করবো আর কি। ঠিক আছে এভরিবডি, ধরতে পেরেছেন? আমরা আবার মডিফায়ার গুলো, কনটেক্সটে মডিফায়ার গুলো চেঞ্জ করবো, যেখানে আমরা প্যাশন এবং অবসেশনটা বের করবো, প্যাশন এবং অবসেশন স্টেটমেন্ট আমরা বের করবো। দিস ইজ দি হোল গোল। সেকেন্ড টাইম, থার্ড টাইম আমাদের গোলটা কি? থার্ড টাইম আসার আগে আমরা এটার কাজটা শেষ করবো। তো সবাই খেয়াল করেন, আমাদের যে কারেকশন করার আমরা ওটা করে ফেলেছি এখান থেকে। আমরা আমরা প্যাশন অবসেশন সমস্ত কিছু আপনারা দেখেন, এগুলো সব আমরা যে কারেকশন করা দরকার ছিল আমরা এটা শুরু থেকে করে নিয়ে আসছি, শুরু থেকে করে নিয়ে আসছি। আমাদের মিশন ট্রান্সফরমেশন এগুলো সব আমাদের করা হয়ে গেছে। জায়গা করে নিই সুন্দর করে, শেষ করে নিই। কমিউনিটি ফোকাস, ট্রান্সফরমেশন মিশন, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যা আছে, যেটা যেটা আমাদের দরকার আমরা মডিফায়ারটাকে ওইভাবে, এখানে সবগুলো নাই, 8 আছে, 6 আছে,
5 আছে, আহ, 3 আছে, 1 আছে কিন্তু 2 নেই। আহ, এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 3 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, বাকিগুলো নাই, বাদ দিয়ে দিয়েছি। ফ্যাশন অবসেশনে 1 2 নাই, 3 আছে, 5 আছে, 4 নাই, 8 আছে। সো আবার ট্রান্সফরমেশন মিশনে আমাদের 1 2 3 4 5 আছে, 6 আছে, একটু বেশি আছে, 7 8 আছে, 9 10, এখানে মোটামুটি একটা বড় নাম্বার আমরা রেখেছি। ব্যান্টনে আমরা একই, আমরা 1 2 রাখি নাই, 3 4 5 রেখেছি, 6 রেখেছি, এরকম আর কি। যেটা আমাদের দরকার সেটা রেখেছি, যেটা নাই সেটা বাদ দিয়ে দিয়েছি। এন্টার। দেখি আমাদেরকে কি আউটপুটটা দিয়েছে। এইটা হচ্ছে আমাদের আউটপুট। গেমিফাইং এআই এডুকেশন ফর কিডস উইথ এ সাস্টেনেবল এইজ। গেমিফাইং এআই এডুকেশন উইথ সাস্টেনেবল এইজ, এটা এইজ, এটা হচ্ছে আমাদের আমাদের আউটপুট। এটা নিয়ে নিব। আমরা গটু, আমরা যাব গিয়ে হচ্ছে আমাদের রিসোর্স লাইব্রেরি, আমাদের আউটপুট লাইব্রেরি। আউটপুট লাইব্রেরিতে আমরা এটা আউটপুট লাইব্রেরিতে রাখবো। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এআই দিয়েছে গেমিফাইং, এটা এটা দিয়েছে এআই আমাদেরকে। এখন মিশন ট্রান্সফরমেশন মিশন, এটা কোথা থেকে নিব? ইউর রাইট, এটা নিব আমরা আমাদের রিসোর্স লাইব্রেরি থেকে। প্রম্পটটা পাবো আমরা রিসোর্স লাইব্রেরিতে, আউটপুট প্রম্পট রিসোর্স লাইব্রেরিতে আমরা যাব। যে ট্রান্সফরমেশন মিশন, এটা আমরা কপি করবো, এখানে কপি করবো প্রম্পটটা, কপি করে উইল গো টু এআই। আমরা এআই তে যাব, এআই তে গেলে পরে এখানে আমরা পেস্ট করবো। আমরা পেস্ট করবো। এখন আমাদের কাজ কি? সবাই, এভরিবডি খেয়াল করেন, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় ওই মডিফায়ার টেবিল গুলো নিয়ে আসা। প্রত্যেকে মডিফায়ার টেবিল আসবে। আবার আমরা যাব গিয়ে আমাদের রিসোর্স লাইব্রেরি, একই জিনিস আমরা রিপিট করতেছি বারবার। তাহলে একটা পর একটা আউটপুট আমাদের চলে আসতেছে উপরের দিকে, একদম উপরে। এই যে এটা হচ্ছে মডিফায়ার, প্রথমে প্রোডাক্ট সার্ভিসের মডিফায়ার নিব আমরা। মডিফায়ার নিলাম আমরা। যাবো এআই তে, এআই তে দিয়ে প্রথমে এই মডিফায়ারটা এখানটায় রাখবো, এখানটা আমরা পেস্ট করবো, কপি পেস্ট। তারপরে আমরা সেকেন্ডটা নিয়ে আসবো, এইটা সেকেন্ডটা হচ্ছে এটা, সেকেন্ডটা নিয়ে আসবো, এটা প্যাশন অবসেশন। প্যাশন অবসেশন নিয়ে আসবো, তারপরে আমরা ট্রান্সফরমেশন মিশন নিয়ে আসবো, মডিফায়ার নিয়ে আসবো, তারপরে ব্র্যান্ড টোন, এগুলো আমরা নিয়ে আসবো। আচ্ছা, এখন প্যাশন অবসেশন কোত্থেকে আনবো আমরা? আমরা প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসছি, প্যাশন অবসেশন আমরা নিয়ে আসবো হচ্ছে গো টু আমাদের রিসোর্স লাইব্রেরি। সেকেন্ডটা হচ্ছে প্যাশন অবসেশন। 1 থেকে আমরা পুরোটা কপি করবো, তারপরে আমরা এটা কারেকশন করবো, পুরোটা কপি করবো, আমরা কারেকশন করবো। কোথায় যাব? আমরা যাবো এই, দেখতেছেন আমরা একটা পর একটা নিয়ে আসতেছি, এই জায়গাটায় আমরা রাখবো, এটা কপি পেস্ট করে দিই। এই যে কপি করেছিলাম রিসোর্স লাইব্রেরি থেকে, এখন পেস্ট করলাম। So আমাদের এগুলো চলে আসলো। এবার আমরা 4টা নিয়ে আসবো, প্রোডাক্ট সার্ভিস, প্যাশন অবসেশন, তারপরে ট্রান্সফরমেশন মিশন। এই যে ট্রান্সফরমেশন মিশন, এটাকে ডিলিট করে এই জায়গাটায় আমরা ট্রান্সফরমেশন মিশন দিয়ে দিব, তারপর আমরা ব্র্যান্ড টোন দিয়ে দিব। 4টা দিব। ঠিক আছে, লেটস ডু ইট। তারপরে কি করব? তারপরে আমরা প্রথমবার যেটা করেছিলাম, আমরা আহ, এই প্রোডাক্ট সার্ভিসে আমাদের সাথে যেগুলো যায়, যে মডিফায়ার গুলো যায়, শুধু সেগুলো রাখবো, যেগুলো যায় না সেগুলো বাদ দিয়ে দিব। এবং আমরা আমাদের মতো করে এটা মডিফাই করে নিব, যাতে আমাদের ইনফরমেশনটা রিফ্লেক্ট হয় সবচেয়ে ভালোভাবে। এখানে আমি আউটপুটটা নিয়ে আলোচনা করতেছি না, যার বিজনেস সে ভালো বলতে পারবে সে কি ধরনের আউটপুট চাচ্ছে। আমি শুধু আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। গেট ইট? লেটস মেক ইট ডান। আমরা নিয়ে আসছি, কারেকশন করে এখন এন্টার দিয়ে দিয়েছি। আমরা কারেকশন করেছি, নিয়ে এসে এন্টার দিয়েছি, এখন দেখি আমাদের কি দিচ্ছে। ওকে, আমাদের আমাদের দিয়েছে ইকোসিস্টেম অফ এআই ড্রিভেন গেমিফাইড এডুকেশন, দিস বিজনেস ট্রান্সফরমেশন
focus on sustainable smart learning ecosystem, transformation sustainable smart learning ecosystem। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট উইথ এক্সপ্লেনেশন। আমাদের এত কিছু দরকার নেই, আমরা শুধু এটা শুধু নেব, ট্রান্সফরমেশন লার্নিং এডুকেশন, এটা নিব। হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ইনফরমেশন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আউটপুট লাইব্রেরিতে। আমাদের আউটপুট লাইব্রেরিতে দিয়ে আমরা এটা রেখে দিব। ঠিক আছে, তারপরে আমাদের সেকেন্ড হচ্ছে সুন্দর করে একটা বক্সের মধ্যে নিয়ে রাখলাম। আমরা এই এই জায়গাটা, এটা নাথিং টু ডু উইথ এআই, এটা এআই না, জাস্ট একটা জিনিস, একটা ইনফরমেশন সুন্দর করে রাখার টেকনিক। এখানে আমরা আসছি, এটা রেখেছি সুন্দর করে সাইজ করে লিখলাম। তো ব্র্যান্ড টোনটা আমরা এটা এটা কোথায় পাবো? ফর্মটা পাবো হচ্ছে আমাদের রিসোর্স লাইব্রেরিতে আউটপুট ফর্ম। সবাই আমরা সিকোয়েন্সটা ফলো ফলো করবো। আমরা আউটপুট আনার জন্য আমরা আউটপুট প্রম্পটে চাচ্ছি, এটা হলো ব্র্যান্ড টোনের আউটপুট। আমরা ফর্মটা কপি করলাম। এখন কোথায় যাব? এখন যাব হচ্ছে এআই। আমরা সবাই এগুলোকে অ্যাজ ইট ইজ ফলো করার চেষ্টা করব। আমরা এখানে কপি করব। তাহলে এখন আমাদের করণীয় কি? আবার একটু আমরা মনোযোগ দিই। আমাদের করণীয় হচ্ছে এই জায়গাটায়, আমরা প্রতিটা টেবিল নিয়ে আসবো, মডিফায়ার গুলো নিয়ে আসবো। মডিফায়ার টেবিল, বারবার আমরা একই কাজ করতেছি, বারবার 3বার করেছি, চতুর্থ টাইমের মতো করতেছি। কোথায় যাব আমরা? আমরা উইল গো টু আওয়ার রিসোর্স লাইব্রেরি। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, আমরা ধরতে পারতেছি না হোমওয়ার্ক করার ক্ষেত্রে, ফিল ফ্রি টু কল মি, আমাকে কল করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। কারণ এরপরে যদি দেখা যায় আমরা একটু প্রবলেম ফেস করতেছি, এই ভিডিও দেখেও আমরা ঠিক ধরতে পারতেছি না কিভাবে কাজটা করব, জাস্ট ফিল ফ্রি টু কল মি। আমি সবাইকে গাইড করার আমার ইচ্ছা আছে, আমি সবাইকে হাতে ধরে শেখানোর ইচ্ছা আছে, আমি সেভাবে আপনাদেরকে হেল্প করবো। নাও আমরা সোশ্যালটা একবারে উপরে যাব, টপে। টপে হচ্ছে প্রথমে হচ্ছে আমার এই যে 1 নাম্বার থেকে আমার মডিফায়ার টেবিল আমাদের সবসময় লাগবে। যারা আমরা কিছু জানি তাদের তো লাগবে, তারা নিজেরা মডিফাই করতে পারবো। যারা কোনো একটা সাবজেক্টে জানি না, তখন আমাদের 26শে ডিসেম্বর আমাদের রিসোর্স লাইব্রেরি দিব, ওখানে মডিফায়ার টেবিল আছে, আপনারা বিভিন্ন সাবজেক্টে মডিফায়ার টেবিল ইউজ করতে পারবেন। সো ইট ইজ দেয়ার। আমাদের মেম্বাররা সবাই এনজয় করতে পারবে মডিফায়ার টেবিল কাজ করার জন্য। অন্য সাবজেক্ট ম্যাটার গুলোতে আমরা এখন চলে যাব এআই। এআই এখানটায় ঠিক এই জায়গাটায় আমরা এটাকে পেস্ট করব, যেমন পেস্ট করলাম। এখন আমাদের এটা 2 নাম্বারটা হচ্ছে, আমরা তারপরে আনবো হলো প্যাশন স্টেটমেন্ট। তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে আপনার ট্রান্সফরমেশন মিশন মডিফায়ার। তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে ব্র্যান্ড টোন মডিফায়ার। ওকে, সো আমরা একটা নিয়ে এসেছি, আমরা দেখলাম কিভাবে আনতে হয়। 3বার নিয়ে এসেছি, এর আগে 4র্থবার আনতেছি সবগুলো। লেটস ডু ইট। আমরা তারপরে কি করব? তারপর আমরা কারেকশন করব। আমরা যেটা যেটা মডিফায়ার, যেটা যেটা লাগবে রাখবো, যেটা যেটা লাগবে না সেটা বাদ দিব। যেটা আমাদের সাথে যায়, আমাদের সাথে লাক্সারিটা যায় না, আমরা লাক্সারিটা বাদ দিব। এই যে বাদ দেওয়ার স্টাইলটা খুব সুন্দর, ভেরি সিম্পল। আমরা যেটা সবগুলো নিয়ে আসার পরে আমরা একটা একটা করে বাদ দেওয়া শুরু করব। আমরা এখনো বাদ দিতে পারি, এটা জাস্ট কপি করবো, ডিলিট করবো, বাদ হয়ে গেছে। ঠিক আছে, হ্যান্ডিক্রাফট, আমরা কোনো হ্যান্ডিক্রাফটের বিজনেস করি না, তার হ্যান্ডিক্রাফটটা আমরা বাদ দিব। আমাদেরটা অ্যাফোর্ডেবলটা থাকবে, কাস্টমাইজেবলটা থাকবে, ইউজার ফ্রেন্ডলিটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, বা এটা বাদ দিব। রিলায়েবল আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা এটা থাকবে। ওয়েলনেস, আমাদের তো ফিটনেস ওয়েলনেস কিছু না, বাচ্চাদের এডুকেশনের ওয়েলনেস ফিটনেস আসলে গুরুত্বপূর্ণ না, আমরা তাই ওয়েলনেস ফিটনেসটা বাদ দিব। আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও আমাদের দরকার নেই, এইটাও আমরা বাদ দিব। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজি নিয়ে পড়াশোনা করতেছি আমরা, এডুকেশনটাকে নিয়ে আসবো এবার অনেক ভালোভাবে। তে লেটস আমরা সমস্ত মডিফাইড টেবিল গুলো নিয়ে আসি এবং এটাকে ফিনিশ করব। ওকে এভরিবডি, ওকে? 4th টাইম, নাও ইটস 4th টাইম। আশা করি সবার জন্য ক্লিয়ার বিষয়টা।
আমরা পুরোটা নিয়ে নিব। ব্র্যান্ড টোনটাকে সে এক্সপ্লেন করছে, সে আমাকে ওয়েবসাইটের বিষয়ে আইডিয়া দিয়েছে, আহ, এই টোন কিভাবে ওয়ার্ক করবে এটা বলেছে আমাদের এক্সপ্লেনেশন। দেখেন এখানে ওয়েবসাইট এক্সাম্পল, ওয়েবসাইট হেডিং, লার্ন প্লে অ্যান্ড গ্রো, দ্য ফিউচার অফ এডুকেশন স্টার্ট হিয়ার। দেখেন এখানে খুব সুন্দর করে তারা আমাদের ওয়েবসাইটের এক্সাম্পল দিয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্ট কিরকম হবে, ইমেল আইডিয়া দিয়েছে, দ্যাট উই ক্যান হ্যাভ ক্রিয়েট এআই রেগুলেশন। Did you know AI can make maths fun with games, puzzles, challenges? We are turning learning into an adventure. Ready to explore? Join us today. আমাদের কল টু অ্যাকশনও আছে, ইমেল আছে। ডিয়ার প্যারেন্টস, we understand how important it is for your child to stay ahead in today's tech-driven world. That's why we have created AI Revolution, and an eco-friendly, gamified learning experience that make science and technology fun and accessible for everyone. Let's build their future one game at a time. One game at a time. খুব সুন্দর স্লোগান, one game at a time. So গুড সাজেশন আসতেছে, সুন্দর সুন্দর সাজেশন। আমরা রিসোর্স লাইব্রেরিতে এটাকে ব্র্যান্ড টোনটাকে রাখি। এখন আমাদের কাজ হবে, ফাইনাল আউটপুটটা নিয়ে কাজ করা। নাও উইল ডু, আমরা আইডেন্টিটি আউটপুটটা কোত্থেকে পাবো? রিসোর্স লাইব্রেরিতে আমাদের ফাইনাল ফর্মটা, লাস্ট স্টেজের ফাইনাল ফর্মটা আমরা পেয়ে যাবো রিসোর্স লাইব্রেরিতে। গো টু এআই, এআইতে যাবো, আমরা এআইতে আমরা ফর্মটাকে রাখবো। এখন আমরা কি করব? এইভাবে আমাদের আউটপুটটা দিবে, বিজনেস নেম দিবে, ইন্ডাস্ট্রি দিবে, অল দোজ থিংস। প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের মিশন টোন, এগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা এই আউটপুট গুলো একটা পর একটা আনতে পারবো। আউটপুট লাইব্রেরিতে সব আউটপুট আমাদের অলরেডি সেভ করা আছে। গো টু আবার আউটপুট লাইব্রেরি। প্রথমে এটা আমাদের রিগার্ডিং আমার প্রোডাক্ট আইডিয়া, কোনো কোনো সিঙ্গেল প্রোডাক্ট দেয় নাই, জাস্ট একটা গ্রেটার আইডিয়া দিয়েছে, আমাদের এটা দরকার নাই। আমরা এখানে যাব, হাইলাইট হয়ে গেছে, আমরা এটা কপি করব। কপি করে আমরা চলে যাব এআই তে। এরকম 4 বার আমাকে আউটপুট লাইব্রেরি কপি করতে হবে, 4 বার এই জায়গাটায় আমি নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে আমি একটু স্পেস তৈরি করে নিই। আমরা স্পেস তৈরি করে নিচ্ছি যাতে আমি খুব সহজে সুন্দর করে আলাদা আলাদা করে একটা পর একটা জমা দিতে পারি, একটা পর একটা ড্রপ করতে পারি এই জায়গাটায়। তো আমি স্পেস তৈরি করে নিচ্ছি, আউটপুট লাইব্রেরিতে দিতে থাকবো একটা একটা পর একটা। আচ্ছা, আমি ওকে নামের সাজেশনও দিব, কারণ আমাদের যে বিজনেস আইডিয়া যার, তার ওনার কাছে নামটা ক্লিয়ার আছে। সো আমরা আমাদের নামের খুব একটা প্রবলেম নাই, আমরা নিয়েছি কপি। আমরা চলে যাব এআইতে। এআইতে গিয়ে আমরা প্রথমেই আমাদের এখানটায়, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্ভিসের আউটপুট, এখানটায় রাখবো। আমরা নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব আবার এআইতে, সরি আমাদের রিসোর্স লাইব্রেরিতে আমরা চলে যাব। সেকেন্ড এক লাইনের কপি করলাম। কপি করে আমরা চলে আসবো এআইতে। এআইতে এসে আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা, প্যাশন অবসেশন, জাস্ট এক লাইনে গেমিফাই সামথিং। আমাদের দেশে গেমিফাইটা কেমন জমবে এখন, মনে হয় না গেমিফাই শব্দটা আমাদের দেশে খুব একটা জমবে। গেমিফাই লার্নিং একটা জমবে না। এনিওয়ে, আমরা মাল্টিপল টাইম ট্রাই করে দেখতে পারি কোনটা আমাদের ভালো লাগে, কোনটা আমাদের কালচারের সাথে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে যায়। সাস্টেনেবল স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, এটা সুন্দর সুন্দর একটা ট্রান্সফরমেশন মিশন জার্নি। সাস্টেনেবল স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, আমার কাছে এটা এটা ভালো লেগেছে প্যাশন থেকেও এটা আমার বেশি ভালো লেগেছে। এনিওয়ে, লেটস গো টু এআই। আমরা এই সেকেন্ডটা রাখবো, এটার এক্সপ্লেনেশন সহ আমি নিয়েছিলাম। আমি এক্সপ্লেনেশন সহ লিখবো যাতে এটা থাকে এখানটায় ইনটেক্ট। আর চতুর্থটা হচ্ছে ব্র্যান্ড টোন। এখন ব্র্যান্ড টোন আউটপুটটা আমরা কোথায় পাবো? রাইট, আমরা এটা পাবো হচ্ছে আমাদের রিসোর্স
আউটপুট লাইব্রেরিতে আমরা আবার মার্ক করেছি কপি, এটা কপি হয়ে গেছে। সেলের ভিতরে সমস্ত ইনফরমেশন আছে। আমরা চলে যাব হচ্ছে এআইতে চলে যাব। এআইতে চলে আসছি, সবটা নিয়ে নিলাম, এন্ট্রি। এখন এন্টার করলাম, এন্টার করলে পরে আমাকে ফাইনাল আমার আইডেন্টিটি আউটপুটটা দিয়ে দিবে। তো সমস্ত কিছু আমাদের রেকর্ডেড আছে, সমস্ত কিছু আমরা পেয়ে গেছি। রেগুলেশন, এআই রেগুলেশন এম্পাওয়ারিং ইয়াং ইনোভেটরস। এম্পাওয়ারিং, এটা হচ্ছে তারা নামটাকে একটু মডিফাই করেছে, এআই রেগুলেশন এম্পাওয়ারিং ইয়াং ইনোভেটরস। তো ইনোভেটর এম্পাওয়ারিং ইয়াং সায়েন্টিস্ট হতে পারে, এম্পাওয়ারিং ইয়াং সায়েন্টিস্ট, এম্পাওয়ারিং ইয়াং ইয়াং ব্রাইট মাইন্ডস, যেটা আমরা মনে করি। হ্যাঁ, ইনোভেটরও হতে পারে, সো ইজ দ্য বিজনেস নেম, অথবা এআই রেগুলেশনও হতে পারে নাম। বিজনেস আমাদের প্রোডাক্ট ভ্যালু 8টা পয়েন্টে সে পুরোটা এক্সপ্লেন করেছে, ব্র্যান্ড টোন থেকে ফর কিডস, ফর প্যারেন্টস এন্ড টিচার, ইনফরমেটিভ, এম্প্যাথেটিক, ট্রান্সপারেন্ট, ওভারঅল মেসেজ, ইন্সপিরেশনাল অ্যান্ড থটফুল। ওভারঅল মেসেজ সুন্দর করে সে ব্র্যান্ড টোনটাকে রেডি করে দিয়েছে, ব্র্যান্ড আইডেন্টিটিটাকে তৈরি করে দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আমরা আহ, দেখতে পারি আমাদের বিজনেস নেম আছে, আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন টেকনোলজি, আমাদের বিজনেস হচ্ছে টু ইন্সপায়ার, বিজনেস মিশন হচ্ছে টু ইন্সপায়ার অ্যান্ড কিউব দ্য নেক্সট জেনারেশন অফ কিডস thinkers and creators through sustainable gamified education that blend the excitement of AI, science, maths, IT, with accessibility and innovation for all. Business vision হচ্ছে to be the global leader in eco-friendly, gamified, smart education, fostering a generation. এটা আছে প্রোডাক্ট সার্ভিসের মধ্যে আছে হচ্ছে ইন্টারেক্টিভ গেমস অ্যান্ড চ্যালেঞ্জেস, পার্সোনালাইজড লার্নিং পাথস, virtual AI tutors, teacher and parents dashboard, community challenges, eco-friendly operations, যেটা পুরো বিজনেস কিভাবে অপারেশন হবে। গ্রিন লার্নিং, এটা হচ্ছে ব্যাচ। গ্রিন লার্নিং আমাদের কাগজ কম ইউজ করা। তো গেমিফাইড লার্নিং প্ল্যাটফর্ম উইথ ইকো-ফ্রেন্ডলি সলিউশন ফর কিডস। ওভারঅল আমাদের প্রোডাক্টের নাম, এবং এই প্রোডাক্টের পরে আরো এক্সপ্লেনেশন আছে, পার্টস আছে। সো সবকিছু এখানে আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে পুরো আউটপুটটা। এটা নিয়ে কাজ করার মতো একটা আউটপুট। ব্র্যান্ড আইডেন্টিটিটা হচ্ছে ফাইনালি দেখার মতো একটা বিষয়, যেটা সে কি দিল আমাদেরকে, এখানটায় আমরা যেটা রাখবো, এবং এটা নিয়ে আমরা ফার্দার ট্রেনিংয়েও কাজে লাগবে এটা আমাদের। সো দিস ইজ হোয়াট উই গেট। সো আমাদের যে সময়টুকু লাগলো আমরা শেষ করলাম আমাদের লেভেল 1। নাও উইল গো টু লেভেল 2। আমরা লেভেল 2-তে যাব। লেভেল 2-তে আমরা লেটস গো টু রিসোর্স লাইব্রেরি। আমরা চলে যাব আমাদের ফার্স্ট ডেতে লেভেল 2-তে। আমরা লেভেল 2টা এখনই শেষ করব। মেবি ইট উইল টেক অ্যানাদার, মানে বেশ একটা লম্বা সময় লাগবে লেভেল 2টা শেষ করতে। বাট আজকে আমরা যেরকম ক্লাসের মধ্যে লেভেল 2টা শেষ করব, এখন তার আগে আমি আপনাদেরকে রেকর্ডিংটা রেডি করে দিচ্ছি, যাতে আপনারা পুরাটা করে নিতে পারেন ক্লাসের পরে। আর এই শুক্র শনি বন্ধ আছে, শুক্র শনি রবি 3 দিন বন্ধ আছে। 3 দিন বন্ধে আপনাদের সাথে আমার অনেকের সাথে যোগাযোগ হবে। প্লাস যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা হোমওয়ার্কটা শেষ করবেন। দিস টাইম নো এক্সকিউজ। আমি ক্লাস নিয়েছি খুবই স্লোলি, মেবি আমাদের 5 দিনের ক্লাস লাগবে শেষ করতে, 6 দিন, বাট উইল ডু দ্যাট। এনি হাউ উইল ফিনিশ ইট। আমরা এক্সটেন্ড করবো আমাদের ক্লাস। আমাদের রিক্যাপ প্রিপারেশন ক্লাসটাকে আমরা আমাদের মূল ক্লাসের পার্ট করে ফেলবো 4 তারিখে, যেটা আমাদের প্রিপারেশন ক্লাস। আমাদের রিক্যাপ ক্লাস ছিল, রিক্যাপ ক্লাসটা আমরা মূল ক্লাসে টার্ন ইন করবো। দেন আমরা সবাই মিলে একটা ডেট ঠিক করবো যেদিন আমরা রিক্যাপটা করবো। নো প্রবলেম, উই আর ভেরি হ্যাপি টু গিভ লঙ্গার আওয়ার, বাট ইউ মাস্ট হ্যাভ দ্য শুড গিভ দ্য কমিটমেন্ট যে আপনারা শিখবেন, আপনারা লার্ন করবেন, এবং আপনারা এআইটাকে ইমপ্লিমেন্ট করবেন আপনাদের মার্কেটিং
অ্যাক্টিভিটির ভিতরে আপনার বিজনেসের অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে লেটস কপি। প্রথমে আমরা যেটা করব, টার্গেটে আমরা যে আলোচনাটা করেছিলাম, আমরা টার্গেটে প্রথমে তিনটা তিনটা আমার বিজনেস অনুযায়ী আমরা তিনটা সেগমেন্টে কাজ করব। একটা একটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি হচ্ছে আপনার বয়স, আপনার জেন্ডার, আপনার অকুপেশন, আপনার আহ, আপনার রিয়েলিটি, আপনার ফ্যামিলি, আপনি আপনার লোকেশন, কোথা থেকে আপনি আছেন, এটা হচ্ছে আপনার জেন্ডার। যেমন এআই একাডেমির মার্কেট প্লেস হচ্ছে আপনার বাংলাদেশ, ইয়াং, আপনার অন্টারপ্রনর, উড বি অন্টারপ্রনর, বিজনেস পিপল, গ্রাজুয়েট পিপল, জব এক্সপিরিয়েন্স যাদের আছে, ক্যারিয়ার যারা এনহ্যান্স করতে চায়, অল দোজ ম্যারিড উইথ কিডস ফ্যামিলি, দিজ অল আর আওয়ার টার্গেট। এনিওয়ে, আপনারা আপনাদের বিজনেসের টার্গেটটাকে সেট করবেন। দেন আমরা সাইকোগ্রাফিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই আমার যে প্রসপেক্টিভ বায়ার, যে তার ইন্টারেস্ট, তার প্যাশন, তার অবসেশন, তার বিহেভিয়ার, সে কি পছন্দ করে কি পছন্দ করে না, অল দোজ থিংস, তার ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে। সো এটা আরেকটা ভাবে আমাদের আইডিয়াল আইডিয়াল কাস্টমার পার্সোনা তৈরি হচ্ছে। এখানটাও একইভাবে আমরা দেখবো, এখানেও আমরা তৈরি করবো। প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে মডিফায়ার টেবিলটা বের করে ফেলবো। ওকে, লেটস কপি। প্রথমে আমরা মডিফায়ার তৈরি করার প্রম্পটটা নিই, যেটা আমাদেরকে তিনটা মডিফায়ার টেবিল দিবে। একটা হলো আমার ডেমোগ্রাফি, একটা সাইকোগ্রাফি, আর একটা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশন নিয়ে আলোচনা হয়নি। কনজাম্পশনটা হচ্ছে শুধু টার্গেট করা আমাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টের কনজাম্পশন, যারা এডুকেশন নিয়ে কাজ করে, বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে কন্টেন্ট দেখে, যেসব প্যারেন্টস গার্জিয়ান বাচ্চারা কিভাবে শিখবে, বাচ্চাদের শেখার ব্যাপারে যারা অনেক বেশি কনসার্ন, বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, স্পেশালি তাদের দুর্বল স্টুডেন্টদেরকে ম্যাথসে, সায়েন্সে, আইটিতে ইমপ্রুভ করা, অথবা এআইটাকে জানা, তাদের আগ্রহ আছে, এই ধরনের ক্লায়েন্টকে টার্গেট করা এবং তাদের তাদের কনজাম্পশন অনুযায়ী তাদেরকে টার্গেট করা, তাদের লিড জেনারেট করা। সো তাদেরকে কন্টেন্ট দেয়া, কন্টেন্ট দিলে ওগুলো কনজাম্পশনের উপরে ভিত্তি করে দেন তাদেরকে প্রসপেক্টিভ ক্লায়েন্ট হিসেবে নিয়ে আসা। সো ফ্যান্টাস্টিক একটা আছে আপনার। সো আমরা এটা কপি করব। এখানে আমাদের তিনটা মডিফায়ার টেবিল দিবে, আমাদেরকে 10টা করে পয়েন্ট দিয়ে তিনটা মডিফায়ার টেবিল দিবে। আমরা প্রম্পটটাকে কপি করেছি, আমরা উইল গো টু এআই তে যাব। এআই তে যে আমরা পেস্ট করব, আমরা পেস্ট করেছি। এই যে ইনসার্ট ব্র্যান্ড আইডেন্টিটি আউটপুট, এই জায়গাটায় আমরা ওই যে আইডেন্টিটিটা আমরা তৈরি করেছিলাম, কোথায় আছে, ব্র্যান্ড আইডেন্টিটি আউটপুট। ব্র্যান্ড আইডেন্টিটি বা আমাদের বিজনেস আইডেন্টিটি যেটা আমরা বলি, এটা আছে হচ্ছে আমাদের আউটপুট লাইব্রেরিতে। আউটপুট লাইব্রেরিতে আছে হচ্ছে লেভেল 1-এ। লেভেল 1-এর এই যে এটা, এটা আমরা হাইলাইট করবো, হাইলাইট হয়ে গেছে, ব্লু মানে হাইলাইট হয়ে গেছে। আমরা কপি করব, কপি করে উইল গো টু এআই তে যাব। আপনারা পজ করে করে দেখবেন, আপনারা পজ করে করে দেখবেন, যাতে আপনাদের থেমে আপনারা কাজ করবেন, কাজ করে আবার দেখবেন, আবার আগাবেন, আমার সাথে সাথে আগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সবার হয়ে গেছে। দেখেন এবার আউটপুট আমরা কি পাচ্ছি। এইজ দিচ্ছে, জেন্ডার দিচ্ছে, লোকেশন, এডুকেশনাল লেভেল, অকুপেশন, ইনকাম লেভেল। এটা কাস্টমার হচ্ছে মেইনলি প্যারেন্টস, হাউস হোল্ড সাইজ, আরবান, রুরাল, কোন ধরনের, তারপরে হচ্ছে আপনার কালচারাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্রাকচার, অল দোজ থিংস, এগুলো দিয়েছে। এখানে যদি আপনার ডিসক্রিপশনে কিছু ইনপুট দেওয়ার দরকার থাকে আপনি দিবেন। আবার যদি আপনার আহ, এই মডিফায়ার যদি কোনোটা বাদ দেয়, কোনটা রাখার বিষয় থাকে, ওগুলো দিবেন। স্পেন্ডিং হ্যাবিট, শপি। সো আমরা হোয়াট আইল ডু, আমরা একটা একটা করে কপি করব, কপি করে আমরা এটাকে করব। যার যার বিজনেস আইডিয়াটা নিয়ে আমি কাজ করতেছি, আমাদের সাইফুর রহমান ভাই। সাইফুর রহমান ভাই অ্যাকচুয়ালি গো ইনটু ডিপ, এবং এটাকে সে সুন্দর করে নিয়ে কাজ করে। আমি জাস্ট বেসিক ফান্ডামেন্টাল বিষয়টা টপ অফ দি হেড রেডি করে দিচ্ছি। উনি পুরো বিষয়টা আহ, আহ, উনি অ্যাকচুয়ালি উইল টেক কেয়ার, সেটাকে টেক কেয়ার করবে এবং সেটাকে তার মতো করে সাজাবে। আমি জাস্ট ওনাকে হেল্প আউট করতেছি পুরো বিষয়টা করার জন্য। আমরা প্রথমে ডেমোগ্রাফিটাকে নিয়ে আসছি।
এখন আমরা সাইকোগ্রাফিটাকে নিয়ে আসবো। উইল গো টু এআই। এআইতে আমাদের পুরো বিষয়টা আছে, ডেমোগ্রাফি, এটা সাইকোগ্রাফি, হবি, হ্যাঁ, ভ্যালুজ, লাইফস্টাইল, পার্সোনালিটি, ড্রিম অ্যান্ড গোলস, হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটাস, অল দোজ থিংস, এগুলো যেগুলো সাইকোগ্রাফির মধ্যে পড়ে সব এখানে দেওয়া আছে। মোটিভেশন, হ্যাঁ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অল দোজ থিংস। কি ধরনের ব্যক্তি বিশেষ তাদের বাচ্চাদেরকে আমাদেরকে পড়াশোনার জন্য দিবেন আর কি, তাদের একটা রিয়েলিটি এখানে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, তারপরে আমাকে হাইলাইট দেন, আমি এটাকে কপি করবো। ওকে, দেন আমার ফাইনাল আউটপুটটা হচ্ছে আপনার কনজাম্পশন। কনজাম্পশন আউটপুটটা আমি নিব, এটাও এআই তেই পাবো সবকিছু। আমি গো টু এআই, এটা হচ্ছে আমার কনজাম্পশন। কনজাম্পশন পেয়েছি। নাও আমি চলে যাব হচ্ছে, আহ, আচ্ছা আমি এখন আই গো টু রিসোর্স লাইব্রেরি। তিনটা চলে আসছে, সাইকোগ্রাফি, কনজাম্পশন আর আমার ডেমোগ্রাফি, এই তিনটা চলে আসছে। এখন আমি কি করব, আমি ফাইনাল আউটপুটটা বের করার জন্য যাব। টার্গেট আউটপুট, টার্গেটটা আমার টার্গেট অডিয়েন্স, মানে আমার প্যারেন্টস, গার্জিয়ান। কোন প্যারেন্টস কোন গার্জিয়ানকে আমি টার্গেট করব, এইটা এটা আমরা নাও আমি যাব হচ্ছে আমার রিসোর্স লাইব্রেরিতে, এবং একটা সেকেন্ড প্রম্পট, দুইটা প্রম্পট আছে। সেকেন্ড প্রম্পটটা হচ্ছে টার্গেট আউটপুট, এটা আমরা নিব। নিয়ে আমরা চলে আসবো হচ্ছে আমাদের উইল গো টু এআই। এআইতে আসবো, এআইতে এসে আমি এটাকে পেস্ট করবো। তাহলে এখন এখানটায় কনটেক্সটের জায়গায় আমাকে চারটা জিনিস আনতে হবে। একটা আনতে হবে আইডেন্টিটি আউটপুট। সেকেন্ড আনতে হবে আমাকে সমস্ত মডিফায়ার গুলো, যেগুলো এই মাত্র রেডি করলাম আমি। আহ, সমস্ত মডিফায়ার গুলো, একটা হচ্ছে আমার ডেমোগ্রাফি, সাইকোগ্রাফি, এবং আলটিমেটলি আমার কনজাম্পশন, সমস্তটা আমি নিয়ে আসবো। লেটস গো টু লেটস গো টু আমি চলে যাই। আমি চলে যাব এখন আহ, যে আমার আউটপুট লাইব্রেরিতে। আই গো টু আউটপুট লাইব্রেরি। আউটপুট লাইব্রেরিতে যাব, এগুলো সব নিয়ে আসবো। প্রথম আমি আউটপুট লাইব্রেরি কোথায় আমার ইটা পাবো, আইডেন্টিটি, এটা লেভেল ওয়ানে লাস্ট, এটা হচ্ছে আমার আইডেন্টিটি। এখন কপি করলাম, না এটা কপি করা আছে অলরেডি। আই গো টু এআই, এআইতে যাব। আমি প্রথমে হচ্ছে এই যে এটা, এখানে ব্র্যান্ড আইডেন্টিটি এখানটায় আমি প্রথম কপি করলাম। গুড, চলে আসছে, পুরোটা পুরোটা চলে আসছে। তবে সেটা এই জায়গাটায় আসতে হবে, ব্র্যান্ড আইডেন্টিটির জায়গাটায়, এই জায়গাটায় আসতে হবে, এই জায়গাটায়। ও আবার চলে যাচ্ছে বাবা নিচে, ব্র্যান্ড আইডেন্টিটি এই জায়গাটায়, এই জায়গাটায় আসছে। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ডেমোগ্রাফি, ডেমোগ্রাফিটাকে আমি নিয়ে আসবো, ডেমোগ্রাফি টেবিলটা এখানটা নিয়ে আসবো। ডেমোগ্রাফি টেবিলটা কোথায় আছে, ডেমোগ্রাফি টেবিলটা আছে হচ্ছে আপনার, আই গো টু মাই আউটপুট লাইব্রেরি। আউটপুট লাইব্রেরিতে যাব, যে লেভেল 2-তে শুরুতে, এটা হচ্ছে ডেমোগ্রাফি। এটা 10টা আছে, 10টা নিয়ে আসবো। আচ্ছা, যদি এলোমেলো ভাবে এআই তে থাকে কোনো সমস্যা নেই, কারণ এআই রিড আউট করতে পারে, সে অনেক তথ্য থেকে সে তার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিতে পারে। সো ডেমোগ্রাফি টেবিলটা, আমি টেবিল এলোমেলো অবস্থায় থাকলেও সমস্যা নেই। টেবিলটা যদি এলোমেলো অবস্থায় থাকে সমস্যা নেই,
এটা ঠিকই সে রিড আউট করতে পারবে। তারপরে হচ্ছে সাইকোগ্রাফি। আবার আমি যাব আমার রিসোর্স, আমার আউটপুট লাইব্রেরি। এটা হচ্ছে আমার সাইকোগ্রাফি। আমি কপি প্রথমে হাইলাইট করব, তারপরে আমি কপি করব। এখন এটা কপি হয়েছে, টোটালটা কপি হচ্ছে। এখন আমি চলে যাব হচ্ছে এআইতে, সরি, চলে যাব হচ্ছে এআইতে চলে আসছে। সাইকোগ্রাফিতে আমি এই জায়গাটায় এটা পেস্ট করব। তারপরে থার্ড হচ্ছে কনজাম্পশন। আমি চারটা আউটপুট নিয়ে আসছি ট্রেনিং করার জন্য। চারটা আউটপুট, যেটা আমরা আগেও দেখেছি। চারটা আউটপুট, এটা হচ্ছে আমার কনজাম্পশন। আচ্ছা, এখন এটা নেওয়ার পরে আমি নেসেসারি কারেকশন করলাম। আচ্ছা, এই দিকগুলোতেই শুধু আমাদের কিছু কাজ করতে হচ্ছে আর কি, শুরুর দিকে। পরে দেখবেন আমরা এআই অটোমেট করে ফেলেছি। এই জায়গায় শুধু আমাদের কিছু কাজ করতে হচ্ছে, একের পর এক আমরা কাজ করতেছি। উম, বিনা দ্বিধায় আরামের সাথে কাজ করতেছি। কোনো ধরনের টেনশন না নিয়ে, কোনো ধরনের প্যারেশান না হয়ে, উই জাস্ট ওয়ার্কিং কমফোর্টেবলি। আর ওয়ার্কিং পুরোটা চলে আসে নাও। এখন আমরা কি করব, আইদার আমি টেবিল কারেকশন করব, আমার মডিফায়ার যেগুলো দেখা দরকার রাখবো, যেখানে আমার কিছু ইনপুট দেওয়া দরকার আমি দিব। দিয়ে ফাইনালি যখন আমার রেডি হবে, লেটস ডু ইট, একসাথে কাজ করি। রেডি হওয়ার পরে হোয়াট উইল ডু, উই উইল প্রেস এন্টার। এন্টার দিলে পরে সে আমাকে টার্গেট অডিয়েন্স রেডি করে দিবে। প্যারেন্টস অফ ইয়াং চিলড্রেন এজ 6 to 14, 14 থেকে 15 বছরের আহ, আহ, বাচ্চার প্যারেন্টস হচ্ছে 30 থেকে 45, 15 বছর ডিফারেন্সের সেদেরকে, প্যারেন্টসদেরকে আমরা নিব। জেন্ডার বোথ ফাদার মাদার। সুন্দর। আমার আহ, এটা আহ, দিয়ে দিয়েছে। প্যারেন্টস এইজ 30 to 45, কিডস এইজ এত, এটা দিয়েছে। ওয়াই দেয়ার গুড ম্যাচ, কেন, এটা সমস্ত কিছু এক্সপ্লেনেশন করা আছে। এইটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। সামারি অফ অডিয়েন্স, এটা আমি নিয়ে নিই। এই পর্যন্ত আমার এই পর্যন্ত আমি নিয়ে নিই। রেগুলেশন, পরে রেগুলেশন, এই পর্যন্ত নিয়ে নিব। এখন আমি চলে যাব হচ্ছে রিসার্চে, আমাদের টার্গেট অডিয়েন্সে। আমাদের কিন্তু একটা হচ্ছে আমরা ব্র্যান্ড, আমরা আমাদের বিজনেস আইডেন্টিটিটাকে তৈরি করেছি। আর সেকেন্ড, আপনারা দেখেন এখানটায় চলে আসছে, উম, চলে আসছে টার্গেট অডিয়েন্স আউটপুট চলে আসছে। আমাদের আমাদের মূল কাজটা কি, আমরা পিচ পর্যন্ত যাব, তাই আমাদের বিজনেস পিচটা রেডি করব, ওই পর্যন্ত আমরা যাব। সো ইউনিক অ্যাপ্রোচ এখন আমরা বের করব। ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার আর ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট মডিফায়ার, এই দুটো আমরা বের করব। এটার জন্য আমাদের এখন এখানেও দুটো প্রম্পট, একটা হচ্ছে মডিফায়ার বের করার প্রম্পট, আর একটা হচ্ছে ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার এবং ইউনিক সেলিং পয়েন্ট মডিফায়ারটা আমরা বের করবো আমাদের প্রপোজিশনটাকে বের করার জন্য। বিজনেস ভ্যালু প্রপোজিশন, বিজনেস ভ্যালু প্রপোজিশন, বা আমরা কি অফার করতেছি কাস্টমারদেরকে, কি ভ্যালুটা আমরা দিচ্ছি আমাদের ক্লায়েন্টদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা বলি শুরুতে এই এই হোল মার্কেটিং মাস্টার ক্লাসের জার্নিতে আমরা ভ্যালু নিয়ে কথা বলেছি। ভ্যালু হচ্ছে ভ্যালু দেয়া, কাস্টমারকে ভ্যালু দেয়া, কাস্টমারকে রিয়েলি সার্ভিস দেয়া, রিয়েলি একটা ভ্যালু এড করা, রিয়েলি তাদের পেইন দূর করা, রিয়েলি তাদের বেনিফিট দেয়া। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা জেনুইন বিজনেস করতে আসছি, জেনুইন সার্ভিস দিতে আসছি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। So, আমাদের হোল জার্নিতে টার্গেটিং, সবাই বলে মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি বলবো যে টার্গেটিং ছাড়াও মার্কেটিং এ, মানে আমরা যারা অনলাইন বিজনেসের জন্য চেষ্টা করতেছি, আমাদের টার্গেটিং এর পাশাপাশি আমাদের ব্র্যান্ডিং দরকার, আমাদের ভ্যালু প্রপোজিশন দরকার, আমাদের একটা ভালো পিচ দরকার, ভালো আমাদের একদম বিজনেস একটা ভালো প্রেজেন্টেশন দরকার। এগুলো সব আমরা কিন্তু এখন আস্তে আস্তে ক্রিয়েট করে ফেলতেছি। সো লেটস গো টু আওয়ার রিসোর্স। এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে কভার করব। সো
আমরা আবার ব্যাক করব। আমরা এখন লেভেল 2 সেকেন্ড স্টেজে যাব। তারপরে আমরা আবার কষ্ট করে মার্কেটিং শিটে যাব। যাওয়ার পরে আমরা উইল গো ব্যাক। আচ্ছা, আমরা সেকেন্ডটাতে সবকিছু পেয়ে যাব সহজেই। আমার মনে হয় এইটা বেটার হবে। সেকেন্ডটায় গেলে আমার বারবার পিছনে খুব একটা যেতে হবে না, সামান্য পিছনে গেলেই আমরা পেয়ে যাব। শুধু ডে 2-তে আমরা এটা হচ্ছে প্রপোজিশন। প্রথমে হচ্ছে মডিফায়ার। আমরা আমরা ইউনিক অ্যাপ্রোচ আর ইউনিক সেলিং পয়েন্ট। ইউনিক সেলিং পয়েন্ট কি ওদিন আমরা এক্সপ্লেন করেছি। ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে কোন একটা বিজনেসের ইউনিক অ্যাসপেক্ট গুলো। যেমন এটা হচ্ছে গেমের মাধ্যমে লেখাপড়া শেখানো, এআই শেখানো। বাংলাদেশে কয়টা ইনস্টিটিউট আছে যারা বাচ্চাদেরকে এআই শেখায়? কয়টা ইনস্টিটিউট আছে যারা গেমের মাধ্যমে বাচ্চাদেরকে এআই শেখায়? সো দিজ আর অল ইউনিক অ্যাপ্রোচ। ইউনিক অ্যাপ্রোচ হচ্ছে গেমিফাইং, গেম গেম দিয়ে এডুকেশন করানো, গেমের মাধ্যমে শেখানো, খেলার মাধ্যমে শেখানো। এগুলা এটা হচ্ছে এটার একটা ইউনিক একটা বিষয়, ইউনিক অ্যাপ্রোচ। আমরা দেখি এটা কতটা রিফ্লেক্টেড হয় আমাদের প্রতিটা আউটপুটে। সো আমরা প্রথমে কপি করে নিছি। সেম আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি আউটপুটটা শুধু আমাদেরকে এই জায়গাটায় পেস্ট করতে হবে, তাহলে আমাদের মডিফায়ারটা তৈরি হয়ে যাবে। লেটস গো ব্যাক, গো ব্যাক টু এআই। আমরা এখানটাতেই we will paste the thing. আমরা আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি বা বিজনেস আইডেন্টিটিটা কোথায় পাবো? এগেইন আমাদের আউটপুট লাইব্রেরিতে। আউটপুট লাইব্রেরিতে আমাদের লেভেল 1-এ আউটপুট লাইব্রেরি লেভেল 1 লাস্ট, এইটা কপি করব। কপি করে উইল গো ব্যাক। আমরা চলে যাব এআইতে। আমরা চলে যাব এআইতে। এআইতে গিয়ে আমরা কি করব? আমরা এই জায়গাটায় ইনপুট দিব। এই জায়গায় ইনপুট দিব। ইনপুট দিয়েছি। এখন আমরা এন্টার করব। এন্টার করলে আপনারা দেখবেন কত সুন্দর করে সে আমাদেরকে দুইটা টেবিল রেডি করে দিচ্ছে। দুইটা টেবিল, একটা হচ্ছে ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার, আর একটা দিবে হচ্ছে আমাদেরকে ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার, আর একটা দিবে আমাদেরকে ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার দিয়েছে, আর এখানে আমাকে দিয়েছে ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি মডিফায়ার। দুটো পেয়েছি আমি। সো লেটস মেক ইট। আমরা এটা নিব এগেইন। এখানে আমরা ভালো করে দেখে নিব আমাদের সাথে গেমিফাইড লার্নিং সিস্টেম, এই যে আমাদের ইউনিক অ্যাপ্রোচ, ইকো ফ্রেন্ডলি ইউনিক অ্যাপ্রোচ, কাস্টমার সেন্ট্রিক ডিজাইন, কমিউনিটি এঙ্গেজমেন্ট, এমপ্যাথেটিক। আমরা এটা সুন্দর। ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে গেমিফাইড স্মার্ট লার্নিং, এটাই এই যে ইউনিক অ্যাপ্রোচ। এআই পাওয়ার্ড পার্সোনালাইজেশন, ইউনিক অ্যাপ্রোচ। ইকো ফ্রেন্ডলি এডুকেশন, ইউনিক অ্যাপ্রোচ। অ্যাফোর্ডেবল অপশন, দ্যাট ইজ অলসো ইউনিক। আমরা এত টেকনোলজি বেস, তারপর আমরা অ্যাফোর্ডেবল সলিউশন দিচ্ছি। সো লেটস লেটস আমরা কি করি? আমরা লেটস আমরা এটা কপি করি। প্রথমে আমরা নেব প্রথম 10টা টেবিল। টেবিল 1-এর 10টা নিচে থেকে কপি করি, তাহলে বেস্ট হবে। কপি করলাম আমরা। কপি। এটা আমরা নিয়ে যাব কোথায়? আমরা রিসোর্স লাইব্রেরিতে এটা সুন্দর করে রাখবো। লেভেল 2-তে লেভেল 2 এই জন্য এটা হচ্ছে আমাদের ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার। সরি, এখানটায় পুরোটা পেস্ট করবো। চলে আসছে। আমাদের এখন করণীয় হচ্ছে এটাকে আমরা একটু সিস্টেমাইজ করে ফেলবো। সিস্টেমাইজ করবো, একটা জায়গায় নিয়ে আসবো পুরোটাই। দেন আমাদের ইউনিক ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, এটা আমরা এই করবো। So আমাদের প্রপোজিশনটা তো চলে আসবে। প্রপোজিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালু প্রপোজিশন খুব ইম্পর্টেন্ট একটা আউটপুট, যেটা আমরা, আপনি চিন্তা করেন একটা বিজনেসে আপনার সার্ভিস দিচ্ছেন, তাদের ইউনিক সেলিং পয়েন্ট বের করে দিচ্ছেন, আপনি তাকে ইউনিক অ্যাপ্রোচটা বের করে দিচ্ছেন, তাকে ভ্যালু প্রপোজিশন বের করে দিচ্ছেন। ইমাজিন আপনি তার টার্গেট মার্কেটটা সেট করে দিচ্ছেন। এগুলো জাস্ট উই ক্যান ইন্ডিভিজুয়ালি আমরা সেল করতে পারি অল দোজ স্কিম।
আমরা এখন আহ, এ- এখন আমরা চলে যাব এআই তে গিয়ে আমি ইউনিক অ্যাপ্রোচটাকে সুন্দর করে নিয়ে আসবো। এটা ইউনিফাই করে এটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ইউনিক অ্যাপ্রোচ 10টা কালচারাল রেলেভেন্স, অল দোজ থিংস। এখন আবার চলে আসবো আমি আমাদের রিসোর্স লাইব্রেরিতে। এখানটায় আমরা এমন এখানটায় আমরা এটা রেখে দিব। দেন আমরা এটাকে একটু সিস্টেমাইজ করে ফেলবো। এখন আমাদের এই যে প্রপোজিশন আউটপুট, ভ্যালু প্রপোজিশন আউটপুট, বিজনেস ভ্যালু প্রপোজিশন আউটপুট, এটা আমরা বের করবো। লেটস গো টু রিসোর্স লাইব্রেরি। এখানে সেকেন্ড ফর্মটা নিব, সেম স্টাইল। আমরা এখানে চারটা আউটপুট দিব। আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটাকে দিব, একটু আগে যে বের করছি। আমরা আইডেন্টিটি আউটপুটটাকে দিব। দেন আমরা ইউনিক অ্যাপ্রোচ, আমাদের ইউনিক সেলিং পয়েন্ট, এই সমস্তটা কিছু আমরা এখানটায় পুট করবো। আমরা কপি করছি আমি। গো টু এআই। আহ, অনেক কিছু আউটপুট ইনপুট আমাদেরকে দিতে হবে। অ্যাকচুয়ালি অনেক ধরনের ইনপুট আউটপুট আমাদেরকে দিতে হবে। ইয়েস, চলে আসছে আমাদের। এখন প্রথমে আমরা আনবো আমাদের আইডেন্টিটি আউটপুট। কোথায় পাবো? আমাদের আউটপুট লাইব্রেরিতে লেভেল 1-এ লাস্ট আউটপুটটা। সো গো টু আউটপুট লাইব্রেরি। আমাদের আউটপুট লাইব্রেরি, আমাদের লেভেল 1, এবং আমরা এটা কপি। নাও আমরা কি চলে আসবো হচ্ছে এআই। তারপরে আমাদের সেকেন্ড হচ্ছে টার্গেট। টার্গেটটা কোথায় পাবো আমরা? টার্গেট আমরা বের করছি, টার্গেট অডিয়েন্স। এটা হচ্ছে আমাদের গো টু আওয়ার আউটপুট লাইব্রেরি। আউটপুট লাইব্রেরি আমাদের লেভেল 2-তে সেকেন্ড যেটা সেকেন্ড যেটা বের করেছি, এই যে এটা, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা নিয়ে আসবো। এটা নিয়ে কোথায় যাব আমরা এখন? আমরা যাব হচ্ছে আমাদের এআই যে এই জায়গাটায় আমরা output টা দেবো। তারপর আমরা দুইটা মডিফায়ার টেবিল এখানটায় নিয়ে আসবো। এখানটায় দেখেন চলে আসছে। সেকেন্ড হচ্ছে আমাদের ইউনিক অ্যাপ্রোচ মডিফায়ার। এটাও আছে আমাদের আউটপুট লাইব্রেরিতে। তো সুন্দরভাবে আমরা পুরোটাকে অর্গানাইজ করেছি দেখেন। এখন আমরা ইউনিক সেলিং পয়েন্টটাকে কপি করব। কপি করেছি। এখন আমরা চলে যাব এআই তে। So, এখানটায় আমরা পেস্ট করেছি। আমাদের পুরো টেবিলটা চলে আসছে এখানটায়। আমরা এখন ইচ্ছা করলে এটাকে কারেক্ট করতে পারি, বা ওখান থেকেও কারেকশন করে নিয়ে আসতে পারি। এটা বেটার হবে ওখান থেকে। যার যদি কারেকশনের বিষয় থাকে, আমাদের কোনো কিছু অ্যাড করা বা সাবস্ট্রাক্ট করার বিষয় থাকে, ইউনিক অ্যাপ্রোচের ক্ষেত্রে, ইউনিক সেলিং পয়েন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আমাদের রিসোর্স লাইব্রেরিতেও, আউটপুট লাইব্রেরিতেও আমরা এটা কারেকশন করে এখানে আনতে পারি একবারে। আমরা এআই তে করতে পারি, অথবা আমাদের সোর্সেও আমরা কারেকশনটা করতে পারি। সো আমাদের এখন সেকেন্ডটা এইটা নিয়ে আসবে, ইউনিক অ্যাপ্রোচ। সো আপনারা তো নিশ্চয়ই ধরতে পারতেছেন প্রসেসটা ফলো করবেন, ফ্লোটা ফলো করবেন। এটা ইম্পর্টেন্ট। একের পর স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। এখন এন্টার দিব। আমরা এন্টার দিয়েছি, পুরো ইনপুট দিয়ে দিয়েছি আমরা। এখন আমাদেরকে সে দিয়ে দিবে হলে আমাদের ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন, এআই রেগুলেশন, ভ্যালু প্রপোজিশন, যেটা আমরা বাচ্চাদেরকে দিতে চাচ্ছি। ইকো ফ্রেন্ডলি ইনোভেশন সমস্তটা এখানে আছে। আমরা কি করব? আহ, আমরা হোয়াট উইল ডু, যেহেতু ছোট, আমরা এক্সপ্লেনেশন সহ নেব। এটা হয়তো আমাদের পিচ পজিশনটা লিখতে সাহায্য করবে। পিচ পজিশনটা লিখতে আরো বেটার এক্সপ্লেনেশন সহ থাকলো, এআই হয়তো আরো একটু বেটার রিজনিং পাইলো, ইনপুট পাইলো লেখার জন্য। কিন্তু আমি ইচ্ছা করলে ওই 2 লাইন নিতে পারতাম, জাস্ট 2টা লাইন। পিচ পজিশন এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেলের ফাইনাল আউটপুট।
এরপরে দেখবেন থার্ড লেভেল থেকে ইজি হয়ে গেছে, অনেক এফিসিয়েন্ট। একটা জায়গায় আমাদেরকে একটু কোয়ালিটি ইনপুট দিতে হবে আর কি, ওই জায়গাটায় আমরা যাব হচ্ছে আফটার আওয়ার 3 days ব্রেকের পরে আমরা যাব ফোর্থ ডেতে আমরা ওই জায়গাটায়, সরি ফিফথ ডেতে, আজকে তো ফোর্থ ডে, ফিফথ ডেতে ওই জায়গাটায় যাব। সো লেটস ডু পিচে জাস্ট আমাদের একটা প্রম্পট, এবং সব ইনপুট, অনেক ইনপুট দিতে হবে। লেটস গো টু, আমরা এখানে প্রম্পটটা কোথায় পাবো? প্রম্পটটা পাবো আমরা রিসোর্স লাইব্রেরিতে। রিসোর্স লাইব্রেরিতে যে তাও আমাদের পিছনে যেতে হবে, আমাদের যেটু পিছনে যাব আমরা, যেহেতু পিছনে যাব, এইটা হচ্ছে আমাদের পিচ লেভেল টু লাস্ট। এটা হচ্ছে আমাদের এখানে আমাদের ডে টু তে সমস্তটা আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কপি। তিনটা জিনিস আনবো, কি কি আনবো আমরা? আমরা ব্র্যান্ড আইডেন্টিটিটা নিয়ে আসবো, আমরা টার্গেটিংটা নিয়ে আসবো, আর আমরা আমাদের প্রপোজিশন, ভ্যালু প্রপোজিশনটা নিয়ে আসবো। এটা নিয়ে আসলে পরে আমাদের পুরো একটা পিচ রেডি করে দিবে। বিউটিফুল, বিউটিফুল। আর একটা ফাইনাল আউটপুট পাচ্ছি। পিচ পজিশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু একটা কোম্পানির পিচ পজিশন রেডি করে লাখ টাকা কামাইতে পারেন, যেটাতে ঠিক মতো আপনার ব্র্যান্ডিংটা করতে পারেন, ঠিক মতো আপনি আপনার প্রমোশনটা করতে পারেন, আপনি কি করেন এটা যদি সুন্দর মতো আপনি শো করতে পারেন, আপনার এক্সপেরিয়েন্সকে সাথে মার্চ করে ইউ ক্যান ডু কোয়ালিটি পিচ পজিশন। ওকে, লেটস গো টু লেটস গো টু এআই। এআইতে যে আমি এখানটায় এখন আমার কি কি করতে হবে? আমার আহ, আমি ব্র্যান্ড আইডেন্টিটি কোথায় পাবো? এগুলো তিনটাই পাবো আমি, আমার ব্র্যান্ড আইডেন্টিটি, টার্গেট এবং প্রপোজিশন। আমরা এখন সেকেন্ড লেভেল অফ চেইনিং করতেছি। আমরা আগে ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেল সবগুলো ফার্স্ট লেভেল চেইনিং কমপ্লিট করেছি। এখন আমরা সেকেন্ড লেভেল অফ চেইনিং করতেছি। সেকেন্ড লেভেলের ফাইনাল আউটপুটটা আমরা বের করতেছি। ভেরি কুল, ভেরি কুল। উই অ্যাডভান্স আ লট, আমরা অনেক দূর চলে এসেছি অলরেডি উইথ আওয়ার জার্নি। ইন আওয়ার জার্নি আমরা অনেক অ্যাডভান্স লেভেলে চলে আসছি। লেটস গো টু আওয়ার আউটপুট লাইব্রেরি। আমরা প্রথমে চলে যাব লেভেল ওয়ানে, আর বাকি একটা আছে শুধু লেভেল ওয়ানে, এটা লেভেল ওয়ানে আছে, কপি করেছি। আর বাকি দুটো আমরা পাবো লেভেল টুতে। লেভেল টুতে উপরের দুটো আউটপুট, কোনো মডিফায়ার গুলো না, জাস্ট ফাইনাল আউটপুট গুলো। লেটস গো টু এআই। এআই তে প্রথমে আমরা ব্র্যান্ড আইডেন্টিটিটাকে এখানটায় পেস্ট করবো। দেন আমরা চলে যাব আবার আমাদের এআই, আমাদের রিসোর্স লাইব্রেরিতে লেভেল টুতে যাব, টার্গেটটা নিব। টার্গেটটা হচ্ছে উপরে, টার্গেটটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে টার্গেট। এটা কপি, হাইলাইট করব, কপি, কপি হয়ে গেছে। আমরা চলে আসবো হচ্ছে আমাদের এআই তে। এখানে এসে সেকেন্ড একটু স্ক্রল করে এটার উপরে নিচে যে খুঁজে বের করবো কোথায় আমাদের দিতে হবে পোস্টটা, এখানে দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের এখানে দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের প্রপোজিশন। এই মাত্র প্রপোজিশন বের করলাম, গরম গরম প্রপোজিশন, গরম গরম বের করেছি ওভেন থেকে। প্রপোজিশন একদম হট, যে হট প্রপোজিশন পেয়ে গেছি, কপি। দেন আমরা চলে যাব হচ্ছে উইল গো টু এআই। এআই তে যাব, এআই তে যে আমরা প্রপোজিশনটাকে দিব, এন্টার। এখন আমাদের পুরো প্রপোজিশন রেডি করে দিচ্ছে পিচ। এইটার উপরে বেস করে আপনি পুরো আপনার পিচ রেডি করে ফেলতে পারবেন আপনার বিজনেসের। টোন কি হবে পুরোটা, আপনি এক্সাম্পল গুলো নিয়েও, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এক্সাম্পল গুলো নিয়েও আপনি একটা পুরো সিম্পলিফাইড মেসেজিং ফ্রেমওয়ার্ক, প্যারেন্টস, কিডস, এডুকেটরস, কার জন্য কি মেসেজ, এক্সাম্পল, হিউজ হিউজ ডিটেলে আপনাকে দিয়েছে। কোর ফোকাস এরিয়া, গেমিফাইড লার্নিং, পার্সোনালাইজ এডুকেশন, ইকো ফ্রেন্ডলি ইনোভেশন। তারপরে আপনার চ্যানেলস টু ফোকাস অন সোশ্যাল মিডিয়া, এডুকেশনাল পার্টনারশিপ, পার্টনার প্যারেন্ট ফোরাম, কমিউনিটিস, এডুটেক
কত ধরনের আইডিয়া যে দিয়েছে, কত ধরনের আইডিয়া যে শেয়ার করেছে আপনাকে, জাস্ট আপনি যদি গো থ্রু করতে হুম টু টক, কার সাথে কথা বলবেন, প্যারেন্টস, তারপরে এডুকেটার্স, স্কুল টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস, সেকেন্ডারি অডিয়েন্স, কিডসদের সাথে কথা বলতে পারেন, সেকেন্ডারি অডিয়েন্স, কিডস কে মোটিভেট করতে পারেন জয়েন করার জন্য। দেন হোয়াট টু সে অ্যাবাউট দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস, কোথায় কোথায় আপনি যাবেন সব বলে দিচ্ছে। প্রোডাক্ট এন্ড সার্ভিস কি পয়েন্টস হাইলাইট, এঙ্গেজিং এন্ড ফান লার্নিং, সমস্ত কিছু আপনার এগুলো, এই সব এই পয়েন্ট গুলোতে এঙ্গেজিং ফান লার্নিং কে মনোযোগ দেয়া, সো এরকম ডিটেইলে আপনাকে একটা সে তৈরি করে দিয়েছে। সো আমরা কি করব, আমরা পুরো স্ট্র্যাটেজি সহ আপনাকে পিচ পজিশন রেডি করে দিয়েছে উইথ টেবিলস এন্ড লট সামারি, বেস্ট ওয়ে টু কমিউনিকেট, ফোকাস অন টার্গেট, মেসেজ কম্বিনেশন, পুরোটা আমরা নিয়ে নিয়েছি, পুরোটা নিয়ে নিয়েছি। আপনি জাস্ট এটা ফলো করলে ইউ ক্যান লার্ন আ লট। আপনার মার্কেটিং, আপনার আপনার অ্যাপ্রোচ, সমস্ত কিছু এটার মধ্যে চলে আসছে। ভেরি কম্প্রিহেন্সিভ। এআই বিকাম সো 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 অ্যাডভান্স, সো স্মার্ট। শুরুতে যখন 1 বছর আগে কাজ করেছি আমরা এত কিছু পাইনি, এখন যত অর্গানাইজড হয়েছে সে আমাকে দিচ্ছে, যত দিন যাচ্ছে তত ইটস বিকামিং মোর 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 পাওয়ারফুল। সো এখানটায় আমরা হাইলাইট করে এই সেলটার ভিতরে পুরোটা রাখছি, এটা আমাদের পিস পজিশন পুরোটা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। সেকেন্ড লেভেল আমরা কমপ্লিট করলাম, সেকেন্ড লেভেল। সো আমার নেক্সট প্রেজেন্টেশন থাকবে আমাদের লেভেল 3। লেভেল 3টা আপনারা আগামীকালকে, সরি, লেভেল 3টা আপনারা পাবেন হচ্ছে সোমবারের রাতে। সোমবারের রাতে আপনারা লেভেল 3টা পেয়ে যাবেন। স্টপ। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে উইশ করতেছি ভালো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য।